سلموا تسليما الله صل على وعلى آل سيدنا مولانا محمد আরেকটু জোরে জোরে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা होना एक फूल तो बुलबुल का तरन्नुम भी ना हो चमने दहर में कलियों का तबस्सुम भी ना हो अल्लाह सल्ले अला وعلى آله وأحسن منك لم ترى قط عيني وأجمل منك لم تلد النساء الله مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصانه صلوا اللهم صل وسلم وبارك عليه আজকের এই মুবারক মুতাবাররক আজিমুশ-শান পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে মিনারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে 11তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 2021 আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি ঐতিহ্যবাহী সিঙ্গুলা দরবার শরীফের গদ্দিনিশিন পীর আলহাজ হযরত মাওলানা শাহ মোহাম্মদ সালেহুদ্দিন সাহেব আতালাল্লাহু উমরা ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি সকলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সহ সভাপতি বিশিষ্ট সমাজসেবক এই এলাকার সকলের কাছের মানুষ প্রিয় মানুষ জনাব মোহাম্মদ মুখলিসুর রহমান সাহেব, দোয়া করুন আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করেন সকলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের বিশেষ বক্তা হিসাবে যিনি আমার পূর্বে খুব সুন্দর করে সুললিত কণ্ঠে চমকপ্রদ কণ্ঠে যিনি গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত পেশ করেছেন হযরত মাওলানা মুফতি দেলওয়ার হোসেন সালেহী বিবাড়িয়া থেকে, দোয়া করুন তিনি যে পরকালের কথা বলেছেন আমরা যেন পরকালের চিন্তায় ব্রেনে নিয়ে এসে আমরা যেন পরকালের পাথেও যেন জোগাড় করতে পারি। আল্লাহ আমাদের কবুল করুন আমিন। বিশেষ করে আজকে আমার ডানে যিনি বসা আছেন এই এলাকার কামারকান্দি সহ এই মতলব উত্তর সহ এই এলাকার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব প্রবীণ একজন আলেমে দ্বীন, এই মাহফিলের পরিচালক
হযরত মাওলানা বুরহানুদ্দিন চিশতি সাহেব। দোয়া করুন আল্লাহ হুজুরের হায়াতে বারাকাত দান করুন, আমিন। আমি 10-15 বছর ধরে যেরকম দেখি ওই রকমই আছে, আলহামদুলিল্লাহ। বরং দিন দিন মনে হয় যে আরো তাজা হচ্ছেন, আলহামদুলিল্লাহ। এটা ওলিয়া উলিয়াদের দোয়া। সব দরবারের সাথে ওনার মোটামুটি, যারা হক দরবারগুলোর সাথে ওনার সম্পর্ক আছে, কি বানিয়াপাড়া বলেন, সিঙ্গুলা বলেন, সারসিনা বলেন, আরো আশপাশে যত দরবার আছে, সোনাকান্দা বলেন, সমস্ত দরবারগুলোর সাথে হুজুরের লিঙ্ক আছে, আলহামদুলিল্লাহ। এবং এই সিলসিলার আলেম ওলামা যারা আছেন তাদের সাথে হুজুরের একটা গুড রিলেশন, ভালো সম্পর্ক আছে। দোয়া করুন আল্লাহ তাআলা হুজুরের হায়াত বাড়িয়ে দিন। বিশেষ করে আজকে যিনি মাগরিবের নামাজ, এশার নামাজের পরে যিনি গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত পেশ করেছেন, মিনারদিয়া পশ্চিমপাড়া বাইতুন নূর জামে মসজিদের খতিব, বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ জনাব হযরত মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন কাদেরী সাহেব, আতালাল্লাহু উমরা ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। খুব সুন্দর চমকপ্রদ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, নবীর প্রেম নিয়ে খুব চমকপ্রদ কথা বলেছেন। দোয়া করুন আল্লাহ তাআলা ইমাম সাহেবের হায়াতে আল্লাহ বরকত দিন, আমিন। আর অনেকেই মাহফিলের উদ্বোধক, বিশেষ মেহমান, প্রধান অতিথি, প্রধান মেহমান সহ এই মুহূর্তে যারা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, এলাকার চাকরিজীবী এবং ব্যবসায়ী ভাইরা, যুবক বন্ধুরা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালে অতি সম্মানিতা মা ও বোনেরা, আপনারা যে যেখান থেকে শুনছেন আমাদের কথাগুলো, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং মোবারকবাদ। প্রথমেই আমরা মহান রব্বে করিমের দরবারে শুকর গুজার হচ্ছি, যে মহান মালিক, যে মহান রব আমাদেরকে এই প্রতিকূল পরিবেশে, কঠিন একটি পরিস্থিতিতে, নাজুক পরিস্থিতিতে, আল্লাহর হাবিবের বিলাদাতের মাস, জন্মের মাসে, রবিউল আউয়ালের চাঁদে শত ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানাকে হারাম করে দিয়ে একটি জান্নাতি পরিবেশে আলেম ওলামাগণের সোহবতে কিছু সময় কাটাবার সুযোগটুকু নেয়াত করলেন। আসুন আমরা সকলে সর্বোচ্চ শক্তি দিয়ে, দারাজ কণ্ঠে, প্রাণ খুলে, দেল মন উজাড় করে, হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করে, হৃদয়ের বদ্ধ কপাটকে মোচন করে দিয়ে, ইসলামের বলে বলিয়ান হয়ে, ইসলামের তেজে তেজিয়ান হয়ে আকাশ ও বাতাসকে মুখরিত করি, কালিমাতুর শুকুর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি, তার চেয়ে অনেক অনেক গুণ বেশি সালাতু সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, কুল কায়নাতের নবী, আকা মাওলা, তাজেদারে মদিনা, সুলতান মদিনা, শামসুদ্দোহা, বদরুদ্দোজা, নূরুল হুদা, সাহিবু কাবা কাউসাইনে আও আদনা, রসুলুস সাকালাইন, ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ইমাম জাদ্দিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আফতাবে নবুওয়া, শাহনশাহি রিসালা, নূরে মুজাসসাম, হুজুর আকরাম, নূরুন আলা নূর, হাবিবিনা, শফিইনা, ইমামিনা, কুদওয়াতিনা, মুরশিদিনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হবার সাআদা, সৌভাগ্য আমাদের নসিব হয়েছে, সে নবীর উম্মত হিসাবে আমরা পরিচয় দিতে পাচ্ছি। আসুন না আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সবাই বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। প্রিয় সুধী, আপনারা জানেন এই মাসটি হচ্ছে রবিউল আউয়াল মাস। রবি মানে হলো বসন্ত। রবি মানে কি? আমাদের দেশে যেমন বসন্তকাল আছে না, আছে না? বসন্তকালে যেমন শীতকালে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, আর বসন্তকালে গাছে নতুন পাতা গজায়, নতুন পাতা গজায়, ফুল হয়, ফল হয়, গাছটি সবুজ হয়, গ্রিনিটি, সবুজতা এবং সতেজতা বেড়ে যায়। সুবহানাল্লাহ। আর রবিউল আউয়াল মাস আসলে মুমিন যারা, যারা আশিক রাসূল, নবী প্রেমিক যারা, তাদের ইমানের পাতা গজায়, ইমানটা তাজা হয়, ইমানটা সতেজ হয়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন।
রবিউল আউয়াল মাস এটি অত্যন্ত বারাকাতপূর্ণ মাস। সুবহানাল্লাহ। নবী কি প্রতি বছর রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেন না? জীবনে একবারে জন্মগ্রহণ করেছেন। খুব খেয়াল করে শুনবেন। আজ থেকে ১৫০০ বছর আগে, মানে 570 খ্রিস্টাব্দে হাতি সালে আব্রাহা যখন কাবা শরীফ হামলা করলো হস্তি বাহিনী দিয়ে, এইটাকে হাতির সাল বলে। 570 খ্রিস্টাব্দ 12ই রবিউল আউয়াল সোমবার দিন একেবারে সুবহি সাদিকের সময় আল্লাহর হাবিব প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শুভাগমন করলেন। সুবহানাল্লাহ। একবারই তিনি শুভাগমন করেছিলেন। কয়বার? একবার তিনি শুভাগমন করলেন রবিউল আউয়াল মাসে। নবীর শুভাগমনের কারণে, নবীর পৃথিবীতে আবির্ভাবের কারণে আল্লাহ তাআলা রবিউল আউয়াল মাসের মর্যাদা বাড়াই দিলেন। এই যে রমাদান মাস, আপনারা রমজানের ফজিলত অনেক বেশি না? কি বাবা, বেশি না? একটা নফল একটা ফরজের সমতুল্য। সুবহানাল্লাহ। একটি ফরজ 70টি ফরজের সমতুল্য। আল্লাহ তাআলা সওয়াবগুলোকে মাল্টিপল করে দেন। কারণটা কি জানেন? কারণ হলো রমাদান কারিমে আল্লাহর কোরআন নাজিল হয়েছিল। কোরআন কি প্রতি বছর নাজিল হয়েছিল না এক বছর? নাজিল হয়েছে এক বছর আল্লাহর কোরআন। কিন্তু যতবার রমজান কারিম আসে ততবার রমজানের মর্যাদা ওই কোরআন নাজিলের কারণে আল্লাহ বাড়ায় দিয়েছেন। এটা কিয়ামত পর্যন্ত চলবে। রবিউল আউয়াল মাস একবারে সোমবার 12ই রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন, পৃথিবীতে শুভাগমন করেছেন, একবারে করেছেন। নবীর জন্মের কারণে রবিউল আউয়াল মাসের মর্যাদা আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাসের মর্যাদা আল্লাহ বাড়াই দিবেন। আপনি চিন্তা করেন যে নবীর জন্মের সময়ের কারণে, যেই সময়টাতে তিনি জন্ম নিয়েছেন, যে মাসটিতে তিনি জন্মগ্রহণ করেছেন, নবীর জন্মের কারণে যদি ওই মাসের মর্যাদা বেড়ে যায় তাহলে নবীর মর্যাদা কত? কোরআনের কারণে রমজানের মর্যাদা। কিন্তু কোরআন হতো না যদি নবী না হতো। কি বাবা? কোরআন হতো না যদি নবী, কারণ ওয়াকানা খুলুকুহু আল কোরআন, নবীর চরিত্র ছিল গোটা কোরআন। নবীর চরিত্র ছিল কি? এই জন্য আল্লামা হাফেজ ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই এবং ইমাম কাস্তাল্লানী রহমতুল্লাহ আলাই তার আল মাওয়াহিবুল লাদুনিয়া এই কিতাবের মধ্যে বলেছেন যে লাইলাতুল কদর এটার মর্যাদা তো 1000 রাতের চেয়ে উত্তম। 1000 রাতের চেয়েও কি? কারণ কি? কারণ হচ্ছে এই রাতে কোরআন নাজিল হয়েছে। ইমাম কাস্তাল্লানী রহমতুল্লাহ আলাই আল মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে বলছেন কোরআন নাজিলের রাত এটা যদি লাইলাতুল কদর হয়, আর আল্লাহ নবী যে রাতে পৃথিবীতে শুভাগমন করেছেন লাইলাতু মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা লাইলাতুল কদরের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। এটা আমার নিজস্ব কোনো বক্তব্য নয়, রেকর্ড করে নেন আপনারা। আল মাওয়াহিবুল লাদুনিয়া আজ থেকে 700 বছর আগের লেখা কিতাব। ইমাম কাস্তাল্লানী রহমতুল্লাহ আলাই যিনি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন ইরশাদুস সারি আলা শারহে সহিহিল বুখারী। আল্লাহু আকবার। তাহলে এরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদাতের কারণে এই মাসটির মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহর হাবিব বলেছেন মুসনাদু আহমদ 17191 নম্বর হাদিস, ইমাম আহমদ বিন হাম্বল জানাতন ব্যক্তি নয়, মুসনাদে আহমদ 42 খণ্ডের কিতাব। সুবহানাল্লাহ বলেন। কত খণ্ডের? 42 খণ্ডের বিশাল কিতাব। এখন আবার বড় ভলিউমেও বের হয়েছে 55 খণ্ড। সুবহানাল্লাহ। বিশাল হাদিসের কিতাব। ইমাম আহমদ বিন হাম্বল 12.5 লক্ষ হাদিস তার জানা ছিল। হয় নাই? আরো জোরে বলেন।
99 বার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন। আল্লাহকে স্বপ্নে দেখা যায়, যায় না? কিন্তু এই জগতে আল্লাহকে কেউ চর্মচক্ষু দিয়ে দেখতে পারে? লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুহু আবসার। সুবহানাল্লাহ। লা তুদরিকুহুল আবসার, এই চোখ আল্লাহকে ইদরাক করতে পারে না। ওয়া হুয়া ইউদরিকুহু, বরং তিনি আমাদেরকে দেখেন। এই চোখ দিয়ে আপনি আল্লাহরে তো দূরের কথা, এই চোখ দিয়ে তো আপনি সূর্যের দিকেই তাকাইতে পারেন না, ভালো ভোল্টেজওয়ালা লাইটের দিকে তো আপনি তাকাইতে পারেন না। তা আপনি আল্লাহর এর দিকে কেমনে তাকাবেন? আর আল্লাহকে তো আপনি এমন একটা আকৃতিতে আনতে পারবেন না। কারণ ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুনাজ্জাহুন আনিল জিহাদ ওয়াল মাকান ওয়াল হুদুদ ওয়াল গায়াত। আল্লাহ তাআলা কোন দিকের সাথে নির্দিষ্ট নয়, আল্লাহর জন্য কোন স্থান নির্দিষ্ট নয়, এটা আল্লাহ এগুলো থেকে পবিত্র। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহকে স্বপ্নে দেখা যায়, আমার রসুলকে স্বপ্নে দেখা যায় না? কি বাবা, যায় না? অবশ্যই যায়, রসুল্লাহকে স্বপ্নে দেখা যায়। আল্লাহ রসুল বলেছেন, সহিহ বুখারীর বর্ণনা, কিতাবুত তাবির, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি হাক্কান লিআন্না আশ-শাইতানা লা ইয়াতামাসসালু বি। যে আমাকে স্বপ্নে দেখলো, ওই লোকটি সত্যি সত্যি আমি নবীকে স্বপ্নে দেখেছি। সুবহানাল্লাহ। কারণ হচ্ছে লিআন্না আশ-শাইতানা লা ইয়াতামাসসালু বি, শয়তান বিভিন্ন জনের আকৃতি নিতে পারে। শয়তান কখনো সাপের আকৃতি নেয়, কখনো কালো কুকুরের আকৃতি নেয়, কখনো বিভিন্ন পশু পাখির আকৃতি নিতে পারে। শয়তান তো মূলে জিন, মূলে কি? কিন্তু শয়তান দুটো জিনিসের আকৃতি নিতে পারে না। একটা হলো আল্লাহর ঘর খানায় কাবা, আর আরেকটা হলো আমার নবীজি। নবীজির আকৃতি শয়তান কখনো নিতে পারে? আপনি যদি আল্লাহর কাছে যেতে চান, আল্লাহর নৈকট্য অর্জন করতে চান, তাহলে আপনাকে আল্লাহর জিকির করতে হবে। আর যদি আপনি নবীর কাছে যেতে চান, নবীর কাছে যাওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো নবীর প্রতি বেশি বেশি দরুদ পড়তে হবে। রাসূল বলেছেন, ইন্না আওলান নাসি বিক ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ। ওই লোকটি কঠিন কিয়ামতের ময়দানে আমি নবীর কাছে যাবে, কাছে আসবে, যে লোকটি আমি নবীর প্রতি বেশি বেশি দরুদ শরীফ পড়েছে। আল্লাহু আকবার। আমরা কি নবীর প্রতি দরুদ শরীফ পড়তে চাই বাজান? কি চান আপনারা? আচ্ছা, নবীর প্রতি দরুদ পড়লে লাভ না ক্ষতি? রাসূল নিজেই বলেছেন, সুনানুন নাসাইর হাদিস, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত। যে নবীর প্রতি একবার দরুদ পড়বে, আল্লাহ তার প্রতি 10টা রহমত নাজিল করবে। ওয়া হুত্তাত আনহু আশরু খাতিয়াত, 10টি গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত, 10টা মর্যাদা আল্লাহ বাড়ায় দিবেন। রাসূল বলেন, আল বখিলুল লাযী, ওই লোকটা সবচেয়ে বড় বখিল, যে লোকটি সামনে আমি নবীর নামটা উচ্চারণ করা হলো অথচ লোকটি আমি নবীর প্রতি দরুদ পড়ল না। ওই লোকের চেয়ে বড় বখিল আর পৃথিবীতে কেউ নেই, বড় কৃপণ আর। আমরা কি কৃপণ হতে চাই? বখিল হতে চাই? রাসূল বলেন, যদি তোমরা তোমাদের দোয়াগুলো কবুল করতে চাও, আর দোয়া মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে দোয়াগুলো হ্যাঙ্গিং হয়ে থাকে, ঝুলন্ত থাকে। হাত্তা ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর প্রতি দরুদ পড়বেন তো দোয়া উপরে উঠবে, নবীর প্রতি দরুদ পড়বেন না তো দোয়া উপরে উঠবে না। ওই মজলিসটি আযাবের কারণ হবে, পরিতাপের কারণ হবে। যেই মজলিসে আল্লাহর জিকির করা হলো কিন্তু নবীর দরুদ শরীফ পড়া হলো না, ওই মজলিসটাকে তেরাতান বলা হয়েছে। ওইটা আযাবের কারণ, গজবের কারণ, নাখোশের কারণ হবে। তাহলে বোঝা গেল দরুদ শরীফ
একা একা যেমন পড়া যায়, আবার দরুদ শরীফ মজলিসে পড়তে হয়, কোরাস কণ্ঠেও দরুদ পড়া যায়। সুবহানাল্লাহ। তবে আমাদের সমাজে কিছু আমাদের আলেম ভাই তারা একটু বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা কি বলেন আপনারা শুনলে অবাক হবেন। তারা বলেন সবচেয়ে উত্তম দরুদ নাকি দরুদ ইব্রাহিম। বলে না এই কথাটা? আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আছে না? আসলে এই কথাটি ঠিক নয় বাবা। যারা বলে দরুদে ইব্রাহিমে পড়তে হবে, অন্য কোনো দরুদ পড়া যাবে না, অথচ সুনানুন নাসাইতে 70 থেকে 72 আইটেমের দরুদ আছে, সিস্টেমের বিভিন্ন সিগা বিভিন্ন রূপ দিয়ে। সুবহানাল্লাহ। আর যারা বলেন এটার নাম দরুদ ইব্রাহিম, এটাও ঠিক করেন নাই, কারণ এটার নাম দরুদ ইব্রাহিম হাদিসে আসেন নাই। হাদিসে আসছে যেটা আত-তাশাহুদ, as-সালাত ফিত তাশাহুদ, as-সালাত ফিত তাশাহুদ, তাশাহুদের মধ্যে যে দরুদ শরীফ পড়া, মানে তাশাহুদের পরে যে দরুদ শরীফটা পড়া হয়, হাদিসে এইভাবে আসছে। কিন্তু এটার নাম দরুদ ইব্রাহিম কে বা কারা রাখলো? যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের নাম 4 বার আসছে, এই জন্য হয়তোবা দরুদ ইব্রাহিমই রাখছে। কিন্তু এখানে আমার নবীর নামও তো 4 বার আছে। এটা দরুদ ইব্রাহিমে যেমন হবে, ঠিক দরুদে মুহাম্মদীও তেমন হওয়ার কথা। কবিরি কিতাব সহ অসংখ্য ফতোয়ার কিতাবের মধ্যে লেখা আছে যে as-সালাত ফিত তাশাহুদ, তাশাহুদের পরে যে দরুদ শরীফটা পড়া হয় এটা নামাজে পড়বে, কিন্তু নামাজের বাহিরে ওই দরুদ পড়া উত্তম হবে, ওই দরুদটা পড়া আমাদের জন্য মুনাসিব হবে যে দরুদের মধ্যে দরুদও আছে, সালামও আছে। কারণ আল্লাহর ওয়ার্ডার হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, হে ইমানদার বান্দাগণ তোমরা আমার বন্ধুর প্রতি দরুদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, আর তোমরা তাকে যথাযথভাবে সালাম দাও। এক আয়াতে 2টা নির্দেশ, দরুদ এবং সালাম। আর এই হকটা আদায় হয় তখন যখন আমরা কোনো দরুদ শরীফের মধ্যে দরুদও পড়ি, সালামও পড়ি, তখন আল্লাহর কোরআনের এই আয়াতটা মান্য করা হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লামা মোল্লা জীওয়ান রহমতুল্লাহ আলাইহি তিনি এই আয়াতের তাফসিরে নুরুল আনওয়ারের মধ্যেও লিখছেন আইওয়াতানু বিশানিহি, তোমরা রাসূলুল্লাহর শানের দিকে লক্ষ্য করবে। সুবহানাল্লাহ। আমার রাসূলের শান, মান, ইজ্জত, তাজিম, তাওকির, নবীর শান তো আমরা বলে শেষ করতে পারবো না। পারবো না কি বাবা? কি আমরা বলে শেষ করতে পারবো? আমরা বলে শেষ করতে পারবো না। ভারতের হায়দ্রাবাদে একবার একটা প্রতিযোগিতা হলো, বিশাল প্রতিযোগিতা। রবিউল আউয়াল মাসে এটা রেজাল্ট হবে, এর আগ থেকে 3 মাস আগ থেকে একটা ঘোষণা দেওয়া হলো যে রবিউল আউয়াল মাসের প্রতিযোগিতা ঈদে মিলাদুন নবীর উপরে প্রতিযোগিতা, কে কত সুন্দর করে নবীর শানে কবিতা লিখতে পারে। সুবহানাল্লাহ। কবিতা লিখতে 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 10,000-এর উপর কবিতা জমা হলো। আল্লাহু আকবার বলেন। 10,000 কবিতা জমা হলো। সরকারি বেসরকারি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, সরকারি কর্মচারী, বেসরকারি কর্মচারী, সব ধরনের সবাই, এমপি, মন্ত্রী, সবাই এখানে ইনক্লুড হতে পারবে, অংশগ্রহণ করতে পারবে। কে কত সুন্দর করে নবীর শানে, নবীর মর্যাদায় কে সুন্দর করে কবিতা লিখতে পারে। কবিতা লিখে জমা হলো। রবিউল আউয়াল মাসের 1 তারিখ ওপেন করা হলো, বক্স ওপেন করা হলো যে কত হাজার কবিতা জমা। দেখলো 10,000-এর উপরে কবিতা জমা হয়েছে। এই কবিতাগুলোকে ফাইন্ড আউট করলেন, জাস্টিফাই করলেন, যাচাই বাছাই এক্সপেরিমেন্ট করে দেখলেন। যাচাই বাছাই করে প্রাথমিক পর্যায়ে 10,000 থেকে 100 কবিতা বাছাই করা হলো। 9,900 শেষ, 100 কবিতা। 100 কবিতা থেকে বাছাই করে কবিতা নেওয়া হলো 25টি। কয়টি? 25টা থেকে আবার বাছাই করা হলো। 25টি কবিতা থেকে বাছাই করা হলো 10টি। কয়টি? 10টি কবিতা থেকে 10টি কবিতা থেকে বাছাই করা হলো 5টি। কয়টি? 5টি থেকে বাছাই করা হলো 3টি। কয়টি? 3টি কবিতা। 3টি কবিতার
বাছাই করা হলো তৃতীয়, দ্বিতীয়, প্রথম। প্রথম যে কবিতাটা লিখে ফার্স্ট হলেন, যিনি প্রথম হলেন, সবচেয়ে নবীর শানে খুব উঁচু মানের কবিতা লিখে যিনি প্রথম হয়েছিলেন, ভারতের হায়দ্রাবাদের একজন মুখ্যমন্ত্রী। সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন, হুজুর কি লিখেছিলেন তিনি কবিতার মধ্যে যে কবিতাটা প্রথম হয়েছিল? সুবহানাল্লাহ। তিনি লিখেছিলেন, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। अगर शरक्त गरब हो एक माल का अंदर, अगर अरश तो फरश हुपुर दिरहाम ও দিনার। বাংলা হলো যে আগার মাশরিক থেকে মাগরিব, শারক মানে মাশরিক, মাশরিক থেকে মাগরিব, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, সুবহানাল্লাহ, পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত, আগার শরকতে গরব হয় এক মাল কা আন্দার, সবচেয়ে দামি জিনিসগুলো যদি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত খালি জায়গা, সব দামি জিনিস দিয়ে যদি ভরপুর করে দেওয়া হয়, সুবহানাল্লাহ, যত দামি জিনিস আছে, আগার আরশ তক ফরশ, ফরশ তক আরশ, জমিন থেকে নিয়ে আল্লাহর আরশ পর্যন্ত পুর মানে পুরাই দেওয়া হয় দিরহাম ও দিনার। দিরহাম মানে রৌপ্য মুদ্রা, দিনার মানে হলো স্বর্ণ মুদ্রা। হয় নাই? আরো জোরে। এই জমিন থেকে নিয়ে কোন পর্যন্ত? আরশ কি চারটিখানি কথা? খুব কাছে? একটা হিসাব নেন যে আরশটা কত দূর, সামান্য একটা হিসাব নেন। মনে করেন আমরা তো পৃথিবীতে এই যে দাউদকান্দি না, এটা আমরা আজকে দাউদকান্দিতে বসা মিনার দিয়া, এইখানে আমরা বসা, এইটা কি বাংলাদেশ? এই বাংলাদেশের কি আমরা আর কতটুকু জায়গা গেছি? এই বাংলাদেশটা তো ছোট্ট, আমাদের ভারতের চেয়ে 26 গুণ, এই বাংলাদেশের চেয়ে 26 গুণ বড় হলো ভারত। কত গুণ? এরকম বাংলাদেশের চেয়ে 26 গুণ বড় হলো ভারত। লন্ডন হলো 52 গুণ, 52টা বাংলাদেশ মিলে একটা লন্ডনের সমান। রাশিয়া এরকম 1-150 বাংলাদেশের সমান এক রাশিয়া। আল্লাহু আকবার বলেন। তো এইটা হলো পৃথিবীর 3 ভাগের 1 ভাগ হলো স্থলভাগ। স্থলভাগ 100 ভাগের 70 তো হলো জলরাশি, পানি, ঠিক কিনা? 30 ভাগ স্থল। এইরকম একটা পৃথিবী, 19,69,50,000 বর্গমাইলের এই পৃথিবী, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। আল্লাহু আকবার বলেন। এরকম বাংলাদেশ না, গোটা পৃথিবীর এরকম 13 লক্ষ, একটা নয় দুটা নয়, 13 লক্ষ পৃথিবীতে সমান একটা সূর্য। সুবহানাল্লাহ। আমরা মনে করি সূর্যটাই মনে হয় অনেক বড়। এইরকম 300 কোটি নক্ষত্র আছে। এই 300 কোটি নক্ষত্রের সবচেয়ে ছোট্ট যে নক্ষত্রটা, তার নাম হলো সূর্য। আরো 2,99,99,999টা যে কত বড় জানে আল্লাহ। আমরা মনে করি সূর্যটাই মনে হয় বড়। 9,30,00,000 মাইল দূরে 13 লক্ষ গুণ বড় সূর্য। সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা আছে, একটা তারকা। এই তারকাটার নাম বেটলজিয়াস স্টার, বেটলজিয়াস তারকা। সুবহানাল্লাহ। এইরকম একটা তারকা নয়, কত লক্ষ লক্ষ তারকা আছে। এর চেয়ে আরো বড় গ্যালাক্সি, তার চেয়ে আরো বড় মিল্কি ওয়ে, তার চেয়ে আরো বড় ব্ল্যাক হোল, তার চেয়ে আরো বড় হলো প্রথম আকাশ। প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশে যেতে 500 বছরের রাস্তা। দ্বিতীয় আকাশ থেকে তৃতীয় আকাশ যেতে আরো 500 বছর রাস্তা। তৃতীয় আকাশ থেকে চতুর্থ আকাশ যেতে 500 বছর রাস্তা। চতুর্থ আকাশ থেকে পঞ্চম আকাশ যেতে আরো 500 বছর রাস্তা। পঞ্চম আকাশ থেকে ষষ্ঠ আকাশ যেতে আরো 500 বছর রাস্তা। ষষ্ঠ আকাশ থেকে সপ্তম আকাশে যেতে আরো 500 বছরের রাস্তা। এতদূর যাওয়ার পরে 7টা আকাশের পর হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার সম্পর্কে আল্লাহ বলেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতুল মুনতাহা। ওইটার পাশে হলো ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহা এরকম 7 আকাশ, এরকম কোটি কোটি সূর্য, পৃথিবী যদি সিদরাতুল মুনতাহার মাঝখানে রাখা হয়, তাহলে ওই যে 1 টাকার কয়েল নোটগুলো আছে না,
একটার কয়েন গুলো আছে না, কয়েন পয়সা, এর চেয়ে বেশি বড় মনে হবে না। তাহলে সিদরাতুল মুনতাহা কত বড়! আল্লাহু আকবার। চিন্তা করতে পারেন, সিদরাতুল মুনতাহার চেয়ে আরো বড় জান্নাতুল মাওয়া, এরকম 8 জান্নাত। আল্লাহু আকবার। তার চেয়ে আরো বড় হলো 70,000 নূরের পর্দা। একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। 70,000 নূরের পর্দার পরে হলো আল্লাহ পাকের আরশ, আরশের পরে হলো ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, এরপরে হলো কুরসি। সেই আরশ, আরশ থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গা, এটা যদি স্বর্ণ আর রৌপ্য দিয়ে ভরে দেন, এটাও একদিকে। বুঝাইতে পারলাম কিনা? পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত দামি জিনিস একদিক, আরশ থেকে জমিন পর্যন্ত পুরো স্বর্ণ রৌপ্য দিয়ে ভরপুর আরেক দিক। আর বাহার সে দুর্রে ফালেজ বানে কুহে তার, পৃথিবীতে যতগুলো সাগর, মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, অ্যান্টার্কটিকা মহাসাগর আছে না, ইউরোপ মহাসাগর, আরব উপসাগর, ভারত মহাসাগর, সব সাগর নদী নালার যত মণি মুক্তা জওহার আছে, সবগুলোকে যদি উঠায়া বিশাল পাহাড় বানানো হয়, এগুলো একদিকে। সুবহানাল্লাহ। আর এক তরফ হো মেরে সৈয়দ আবরার, আর আরেক দিকে হলো আমার নবীজি। গোটা সম্পদ আরেক দিকে, পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত যত দামি জিনিস সবগুলো একদিকে, আরশ থেকে জমিন পর্যন্ত যত স্বর্ণ রৌপ্য সবগুলো একদিকে, সমুদ্রের যত মণিমুক্তা জওহার আছে সবগুলো একদিকে, আরেকদিকে আমার নবীজি। যদি বলা হয় রে হায়দ্রাবাদের মুখ্যমন্ত্রী, গোটা সম্পদ একদিকে, আরেকদিকে আমার নবীজি, যদি তোমাকে প্রশ্ন করা হয় তুমি কি সম্পদ নিবে না নবী নিবে, তুমি কি উত্তর দেবে? সে বলল, শোনো, এই সম্পদের তুলনায় আমার নবীর সাথে এগুলো কোনো তুলনা হয় না। বরং আমি এতটুকুই বলবো, শুনে নাও তোমরা, আমি এতটুকুন বলবো, আমার নবীজি 1500 বছর আগে যে জুতা মোবারক, স্যান্ডেল মোবারক ব্যবহার করতেন, ওই জুতার তলায় যে ধুলিকণা গুলো আছে, এর একটি ধুলিকণা যদি এক পাল্লায় দেওয়া হয় রে, আর গোটা সম্পদ যদি আরেকটি পাল্লায় দেওয়া হয়, আমাকে যদি বলা হয় এই সম্পদ তুমি নিবে নাকি নবীর ধুলিকণা নেবে, বললো আমি সমস্ত সম্পদকে মাই সরকার আমি পা দিয়ে লাথি মেরে ফেলে দিব। আমার নবীর জুতা মোবারকের তলার যে ধুলিকণাটা, এটা আমি মুখের মধ্যে ঠোঁটে লাগাইয়া চুমুকে মাথায় তুলে নিয়ে আমি নাচতে থাকবো, কারণ এটা আমার নবীজির স্যান্ডেল মোবারকের, জুতা মোবারকের ধুলিকণা। আমার নবীর মর্যাদাটা কত বড়! একজন মুখ্যমন্ত্রীর কবিতা এই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা কি বলেন শুনেন, আমি শুরুতেই পড়েছি, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। বলছে আপনার চেয়ে সুন্দর পৃথিবীতে আর আমি কাউকে দেখি নাই। মুসনাদুদ দারিমির হাদিস, সাহাবায়ে কেরাম বলেন, পূর্ণিমার চাঁদে একবার আমরা চাঁদের দিকে তাকাই, পরক্ষণে আমরা নবীজির নুরানি চেহারা মোবারকের দিকে তাকাই। চাঁদের মধ্যে তাকালে চাঁদের মধ্যে স্পট দেখা যায়, কালো কালো দাগ দেখা যায়, কিন্তু নবীজির নুরানি চেহারা মোবারকে কোনো দাগ নাই রে। কসম আল্লাহ, চাঁদের চেয়েও আমার নবীজি সুন্দর। আল্লাহু আকবার। এই জন্য আরবের মানুষগুলো মদিনার
আবাল বৃদ্ধ বনিতা, ছোট বড়, যুবক যুবতী, যে যেখানে ছিল সবাই নবী আমার ঘরে আসবেন, আমার ঘরে আসবেন। সবাই নিজের বাড়িগুলো সুন্দর করে সাজালো। আর ছোট্ট ছোট্ট সোনামণিরা আমার নবীকে দেখে কোরাস কণ্ঠে তারা গাইলো, তলা আল বাদ্র আলাইনা, আমাদের মাঝে একটা পূর্ণিমার চাঁদ আসছি। পড়েন তো, আমার সাথে পারবেন না পড়তে? তলা আল বাদ্র আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। তালাআল মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। নবীকে দেখে তারা বলল, আনতা শামসুন আনতা বাদরুন, নবী আপনি সূর্যের মতো, নবী আপনি পূর্ণিমার চাঁদের মতো। আনতা নূরুন, আপনি হচ্ছেন নূর। ফাওকা নূর, শুধু নূর নয়, আপনি নূরের উপরে নূর। আনতা ইকসির ওয়া গালি আনতা মিসবাহুস সুদূর, নবী আপনি হচ্ছেন আমাদের কলবের বাতি। এই নবী যখন কথা বলেন, ওরে শামাইলে তিরমিজি 14 নম্বর হাদিস, ইজা তাকাল্লামা রুইয়া কান্নুর, নবী যখন কথা বলে নবীজির দন্ত মোবারক, নবীজির মুবারক মুখ থেকে, দাঁত মোবারক থেকে নূর চমকাতে থাকে। আল্লাহু আকবার। সহিহ মুসলিমের বর্ণনা, মুসনাদুদ দারিমির হাদিস, নবী যখন পাহাড়ের পাশ দিয়ে যায়, পাহাড় নবীকে সালাম জানায়, গাছে নবীরে সালাম জানায়, গাছগুলো নবীরে একটু রৌদ্র হলে মেঘমালা নবীর গায়ের উপর, মাথার উপর ছায়া দেয়। রাসূল বলেন, ইন্নী লা আরিফুল হাজার। সহিহ মুসলিমের বর্ণনা, হযরত আলীউল মুরতাদা বলেন, আমি ওই পাথরগুলোকে চিনি, যে পাথরগুলো আমি নবী হই নাই, নবী হওয়ার আগে আমাকে সালাম দিত, এখন নবী হয়েছি, এখনো পাথরগুলো আমারে সালাম দিল, এখনো সালাম দেয়। পাথরে চিনলো, গাছে চিনলো, মাছে চিনলো, কিন্তু লম্বা দাড়িওয়ালা, মাথায় টুপি, লম্বা জুব্বা নবীর শান মান চিনল না। কথা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? সাতি সাজারো নাতাকাল হাজারো শুক্কাল কামারো বে ইশারাতিহি। সাতি সাজার, গাছ উপরে সে নবীরে সালাম জানায়, নাতাকাল হাজার, পাথর নবীর সাথে কথা বলে। শুক্কাল কামারো বে ইশারাতিহি, নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়। এমন নবী, যে নবী বলেছেন, ইন্নী আরাল জান্নাতা ওয়ান নারা ফি মাকামি হাযা, আমি নবী জায়নামাজের মধ্যে দাঁড়াইলে আল্লাহর জান্নাত এবং জাহান্নামের খবর বলে দিতে পারি। যে নবী এমন, সহিহ বুখারীর বর্ণনা, সূর্য গ্রহণের নামাজের সময় নবী বলেন, আমি নামাজে দাঁড়াই গেলাম রে, নামাজে দাঁড়াইয়া আমার এমন হাল হলো, আমি জান্নাতটাকে সামনে দেখতে পেলাম, জান্নাতের আঙ্গুরের থোকাগুলো ঝুলে রয়েছে, আমি নবীজি হাত দিয়ে ধরলাম, তাকাকাতু, ওই আঙ্গুরের থোকাগুলো যদি আমি টান দিতাম রে, কিয়ামত পর্যন্ত খেয়েও আঙ্গুরের থোকাগুলো তোমরা খেয়ে শেষ করতে পারতা না। কি দয়ার নবী, মায়ার নবী, এমন নবী। সহিহ বুখারীর বর্ণনা, উরওয়া ইবনে মাসউদ বলেন, আমাকে পাঠানো হলো বিধর্মীদের পক্ষ থেকে, কুরাইশদের পক্ষ থেকে। তুমি দেখো মুহাম্মাদের ফলোয়ার যারা, মুহাম্মাদের অনুসারী যারা, তারা মুহাম্মদকে কেমনে ভালোবাসে। উরওয়া ইবনে মাসউদ বলেন, কসম আল্লাহ, আমি দেখতেছি আল্লাহ নবী উযু করতেছে, নবীর উযুর পানিগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম কারাকারি করতেছে। কে কার আগে একটু পানি নিবে, নবী একটু থুতু ফেলবেন, জমিনে ফেলার সুযোগ নাই, সাহাবায়ে কেরাম হাত পেতে দেয় থুতু নেবার জন্য। নবীর উযুর পানি নেওয়ার জন্য কারাকারি, থুতু নেওয়ার জন্য কারাকারি।
নুখামাল রাসূলিল্লাহ, আল্লাহ নবীর নাকের শ্লেষগুলো নেওয়ার জন্য কারাকারি করছে তারা। জিজ্ঞেস করা হয় কেন 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 তোমরা এগুলো নিচ্ছ? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বিশ্বাস আপনার দেহের সাথে টাচ করা উজুর পানিগুলো যদি আমাদের চেহারায় মাখতে পারি, আমাদের বিশ্বাস এই চেহারা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কি ছিল নবীর প্রেম, কি ছিল নবীর ভালোবাসা। আজকে নবীর ভালোবাসা নাই, হুজুর আছে কিন্তু হুজুরের ভিতরে নবীর প্রেম নাই। হুজুর আছে ঠিক ওই, কিন্তু নবীর প্রেম নাই, নবীর ভালোবাসা নাই। বাবারে, যদি জ্বর হয় থার্মোমিটার দিয়ে মাপা যায় কি পরিমাণ জ্বর হয়েছে, কত ডিগ্রি, কোন অঞ্চলে কতটুকু বাতাস আছে, এটা মাপা যায় ব্যারোমিটার দিয়ে। কার হাই প্রেসার না লো প্রেসার, প্রেসার মাপা যন্ত্র লাগাই দিলে বোঝা যায় কতটুকু প্রেসার। ব্লাড সুগার মাপার যন্ত্র আছে, আপনার ইসের মধ্যে, ব্লাডের মধ্যে কি পরিমাণ সুগার আছে, আপনার ডায়াবেটিক্স আছে কি নাই, আপনার অক্সিজেন কত আছে, অক্সিজেন মাপারও যন্ত্র আছে। রাসূল বলেন ঈমান মাপার যন্ত্র, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। ভালো কাজ করতে যদি সায় দেয় মনটা, আর খারাপ কাজ থেকে যদি বিরত থাকে, বুঝতে হবে ঈমান আছে। আল্লামা সাইয়্যিদ আলাবি আল মালিকি আল মাক্কি শাররু সাইফা, মক্কা শরীফ কেদুয়া ব্রিজ থেকে 3 কিলোমিটার সোজা হাঁটলে শাররু সাইফা সাইয়্যিদ আলাবি আল মালিকি আল মাক্কি, ওই জায়গা আমি গিয়ে দেখলাম তিনি আমাকে একটা কিতাব উপহার দিলেন, ওইখানে লেখা ঈমান মাপার যন্ত্রটা তোমরা শুনে নাও, যার ভিতরে নবীর প্রেম যত বেশি মনে রেখো ওর ভিতরে ঈমানও তত বেশি। ওর নবীর প্রেম নাই, তোমার ঈমানের খবর নাই। নবীর প্রেম নাই তো ঈমানের খবর নাই। এই জন্য ইমাম মুসলিম, ইমাম বুখারী, আপনি চিন্তা করে দেখেন, ইমাম মুসলিম বাব কায়েম করেন ইমাম নববী, হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। নবীর প্রেম, নবীর প্রেমই হচ্ছে ঈমান। আল্লাহু আকবার। এ বাবা, নবীর প্রেমই কি ঈমান? সবাই বলেন না, নবীর প্রেমই কি ঈমান। নবীর প্রেম লাগবে, ভালোবাসা লাগবে। সুবহানাল্লাহ। এক সাহাবী যখন শুনলো যে নবী পৃথিবীতে বেঁচে নাই, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই চোখ দিয়ে তোমার বন্ধুরে দেখতে পারবো না, আমার এই চোখ রাখে লাভ নাই, তুমি আমার চোখের জ্যোতি ফিরাই নাও। আল্লাহু আকবার। এই চোখ দিয়ে আর আমি দুনিয়ার কাউরে দেখবো না, এই চোখ দিয়ে আমি রাসূলুল্লাহকে দেখতে পারবো না। কি নবীর প্রেম, কি নবীর ভালোবাসা ছিল তাদের মধ্যে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আর আমরা একটু নবীর ভালোবাসায় মিলাদুন নবী করি, নবীর বায়োগ্রাফি, জন্ম বৃত্তান্ত আলোচনা করি, এরপরও সহ্য হয় না। মনে করতে হবে ওর ঈমানের জন্ডিসে পেয়েছে। এই যাদের জন্ডিস রোগ হয় তাদের যত ভালো খাবার দেন মজা লাগে। কথা বলেন, লাগে? মজা লাগে না? জন্ডিস রোগ হলে মজা লাগে না। যারা নবীর প্রেমের কথা সহ্য করতে পারে না, নবীর সুন্নতের কথা সহ্য করতে পারে না, বুঝতে হবে তাদের ঈমানের জন্ডিসে পাইছে। কথা বলেন, জোরে বলেন। ঈমানের জন্ডিসে পেয়েছে। আপনি দেখেন না, কোরআন খুলেন, ঈসা রুহুল্লাহ তিনি বলেন মিন বাদি ইসমুহু আহমদ, আমার পর একজন নবী আসবে যার নাম হবে আহমদ। অথচ নবী এখনো আসেন নাই, এখনো জন্ম হয় না। আমাদের দেশে সন্তান জন্ম হয় 7 দিন যায়, তারপর হুজুর ডাকে, নাম রাখে। আর আমার নবী পৃথিবীতে এখনো আসেনও নাই, অথচ বলে গেল আমার পরে নবী আসবে। কোরআনের 28তম পারার সূরাতুস সফ, কোরআন বলছে, ঈসারুল্লাহ বলে গেলেন যে ভাই আমি না, আমার পরে আখিরি জামানার পয়গম্বর সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। ঈসারুল্লাহ বলছে আমিও যে নবীর উম্মত হওয়ার জন্য আমিও প্রার্থনা করছি, তিনি আসিতেছেন আসিতেছেন আসিতেছেন। ইসমুহু আহমদ, যার নাম আকাশে আহমদ, জমিনে তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলে। কি জাপান, কি জার্মান, কি লন্ডন, গোটা পৃথিবীতে এখন সবচেয়ে প্রিয় নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান, গভীর মনোযোগ।
আমরা যখন জাতীয় পতাকা উত্তোলন করি, নবীর বার্থডে, নবীর জন্মদিন কি বার? কথা বলেন না। সোমবার 12 রবিউল, এটা জুমহুরের মত। 12 রবিউল আউয়াল সোমবার, সুবহানাল্লাহ বলেন, 570 খ্রিস্টাব্দে। এটা হলো জুমহুরের মত, এটা হলো নবীর বার্থডে, নবীর জন্মদিন 12 রবিউল আউয়াল, ঠিক কিনা বলেন? হ্যাঁ, নবীর জন্মদিনে আমরা নবীর জীবনী আলোচনা করি, নবীর জন্মদিন থেকে শিক্ষা আমরা নেই। আমাদের গোটা পৃথিবীতে দেখেন, যে কোনো মহান ব্যক্তি হলে ওই মহান ব্যক্তিদের জন্ম দিবস পালন করা হয় কিনা? আল্লাহ বলেন ওয়াদাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আল্লাহর যে কতগুলো দিবস আছে, আল্লাহর যে কতগুলো দিন আছে, এই দিনগুলোকে তোমরা স্মরণ করো। ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনি আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামতগুলো পেয়েছেন এই নিয়ামতগুলো আলোচনা করেন। আমার নবীর চেয়ে বড় নিয়ামত কি পৃথিবীতে আছে? কথা বলেন, নবীর চেয়ে নিয়ামত আছে নাকি? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করতে গিয়ে ইবনে আব্বাস থেকে তাফসীর করেছেন, আল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফারা, নি'মাতাল্লাহি কুফরা। এখানে আল্লাযীনার দ্বারা বলেছে হুম কুফার কুরাইশ, আর আন-নি'মাতুল কুবরা আন-নি'মাতুল উজমা, সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আল্লাহর নবীকে নিয়ামত হিসেবে আমরা পেয়েছি, নবীর নিয়ামতের আলোচনা আমরা করব না? কোরআনে আল্লাহ বলেন ওয়া সূরাতুল হুদ 110 নম্বর আয়াতে ওয়া কুল্লান নাকুসু আলাইকা মিন আনবাইর রাসূল মা নুসাব্বিতু বিহি ফুয়াদাক। আল্লাহ বলেন, দোস্ত আমার, বন্ধু আমার, আমি আপনার কাছে ওয়া কুল্লান, প্রত্যেকের, নাকুসু আলাইকা মিন আনবাইর রাসূল, রাসূলদের জীবনী আমি আপনার কাছে আলোচনা করেছি। কেন? মা নুসাব্বিতু বিহি ফুয়াদাকা, এজন্য আলোচনা করেছি যাতে করে আপনার অন্তরটা, হৃদয়টা বলিষ্ঠ চিত্ত হয়, আপনার হৃদয় যেন শক্তিশালী হয়। আল্লাহ নবীদের আলোচনা করলেন তার বন্ধুর কাছে, কেন? হৃদয়কে শক্তিশালী করবার জন্য। তাহলে এই আয়াত বোঝা যাচ্ছে নবীদের জীবনী আলোচনা করলে হৃদয় শক্তিশালী হয়, হৃদয় মজবুত হয়, কলব মজবুত হয়, কলবের পাওয়ার বেড়ে যায়। আল্লাহ যদি অন্যান্য নবীদের আলোচনা করেন, নবীজির হৃদয়কে শক্তিশালী করতে পারে। নবীর তো এমনি কোনো গুনাহ নাই, গাফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা, নবী তো মাসুম। আর আমরা সে নবীর উম্মত হয়ে আমরা যদি নবীর আলোচনা করি, আমাদের ঈমান, আমাদের হৃদয় কি বলিষ্ঠ চিত্ত হবে না? কি বলেন, হবে কি না? অবশ্যই হবে। সুতরাং নবীদের জীবনী আলোচনা করা এটা কোনো দোষের কোনো কাজ নয়, নবীদের জীবনী আলোচনা কোনো খারাপ কোনো কাজ নয়, বরং আল মুজাবুল কাবীর লিত-তাবরানীর 6203 নম্বর হাদিসে উম্মত জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, তাযাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর, আল্লাহ নবী এবং আবু বকর তাযাকারা আলোচনা করলেন মিলাদা হুমা, তাদের দুজনের মিলাদ, ইন্দি, আমার নিকট। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী আর আমার বাবা দুইজনে তাদের মিলাদ, তাদের জন্ম বৃত্তান্ত আমার নিকট আলোচনা করলেন। তাযাকারা ইয়াতাযাকারু, পরস্পরে আলোচনা করা। তাহলে আল্লাহর নবী তার জন্ম বৃত্তান্ত আলোচনা করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জন্ম বৃত্তান্ত আলোচনা করেছেন। আম্মা জান আয়েশার কাছে তিনজন মিলে জমায়েত হয়েছে। তাহলে এরকম যদি জন্ম বৃত্তান্ত আলোচনা করা যাবে, হাদিসের মান, হাদিসটি হাসান হাদিস, হাদিসটি হাসান পর্যায়ের হাদিস। আল্লাহু আকবার। সুনানুন নাসাইতে হাদিস রয়েছে, সুনানুন নাসাই, নবীর সাহাবীগণ একত্রিত হয়ে আলোচনা করছেন, আল্লাহ বিভিন্ন নিয়ামত দিয়েছেন। ওয়ামান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ, আপনার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে অনেকগুলো নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলো নিয়ে আলোচনা করছেন। নবীজি বলেন, কি করছে? বলে, আপনার মাধ্যমে যে নিয়ামত পেয়েছি সেই নিয়ামতগুলো আমরা আলোচনা করছি। আল্লাহ রসুল বলেন, তোমাদের এই মজলিসটাকে আল্লাহর ফেরেশতারা পরিবেষ্টন করে নিয়েছে। আল্লাহু আকবার। তাহলে নবীদের জীবনী আলোচনা করা এটা কি ভালো কাজ না খারাপ কাজ? আমাদের দেশের বিভিন্ন নেতা নেত্রী, বিভিন্ন কবি সাহিত্যিক,
আছে না? এদের জন্মবার্ষিকী পালন করা হয় না? বড় বড় নেতাদের 100 বছরও জন্মবার্ষিকী পালন করা হয়। কোন মৌলবীর ফতোয়াবাজি নাই, মিম্বরে উঠে কোন মৌলবী ফতোয়া দেয় না। কিন্তু রাসূলুল্লাহর জীবনী বার্ষিকী, রাসূলুল্লাহর জীবনী আলোচনা করলে, মিলাদুন নবীর আলোচনা করলে ওদের শরীর চুলকায়, ওদের কলিজা কেঁপে উঠে, ওদের কলিজা আঘাত হানে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, যদি সেখানে কোনো বিদআত হয়, অন্যায় হয়, অপসংস্কৃতি হয়, সেটা আপনি দূর করেন। মাথায় উকুন হয়েছে, তার মানে কি মাথা কেটে ফেলে দিবেন নাকি উকুনগুলো দূর করবেন? অনেকে আছে এরকম ভণ্ডামি করে, চেয়ার ফিট করে রাখে, এক গ্লাস দুধ দেয়, এসে খেয়ে যাবে, নবীজি এখানে হাজির হবেন। এইগুলো আমরা বিশ্বাস করি না। বরং নবীর তাজকিরা, নবীর আলোচনা, নবীর হাদিস পড়া, এগুলো নিয়ে আলোচনা করতে কোনো বাধা কি বাবা? বাধা আছে? কোরআন শরীফে তো সূরা মায়েদার মধ্যে আসে, বেচারা অন্যান্য সূরার মধ্যে আয়াতটি আসে এভাবে, ওয়াসসালামু আলাইয়া। সূরা আলে ইমরানের মধ্যে ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু, আমার প্রতি শান্তি বর্ষিত যেদিন আমি জন্মগ্রহণ করেছি। ঈসা রুহুল্লাহ বলেছিল, সুবহানাল্লাহ বলেন। ঈসা রুহুল্লাহ তার জন্মের দিনে শান্তি কামনা করেছেন। ঈসা নবী যদি তার জন্মের দিনে শান্তি কামনা করতে পারে, আমরা কি আমার নবীর জন্য সালাম দিতে পারি না জন্মের দিনে? কি পারি কি পারি না? অবশ্যই আমরা পারি, এটা তো নিয়ম। আমরা রাসূলুল্লাহকে সালাম দেব, রাসূলুল্লাহর জন্ম বৃত্তান্ত আলোচনা করব, এটা তো বাস্তবতা। আর এই জন্মে আমরা খুশিও বটে, খুশি না? এই যে খুশি হলাম, আনন্দিত হলাম, এইটাকে আরবিতে বলে ঈদ। এমনি বছরে দুটা ঈদ নির্দিষ্ট ফরম্যাটে, ঈদুল আদহা, ঈদুল ফিতর, এটা 2 রাকাত ওয়াজিব নামাজ আছে, তারপরে তাকবীর আছে, এটা আলাদা জিনিস। আর এই ঈদ হলো শাব্দিক অর্থে ঈদ, নবীর জন্মে খুশি হয়েছি। আপনাকে যদি বলে আপনার একটা ছেলে হয়েছে, আপনি খুশি হন না? আপনার ছেলে A+ পাইছে, গোল্ডেন পাইছে, খুশি হবেন না? অবশ্যই খুশি হব। এই যে খুশি, এটাকে বলা হয় ঈদ, এটা শাব্দিক অর্থে খুশি। তো নবী পৃথিবীতে শুভাগমন করছেন এমন একটি সময় রবিউল আউয়াল মাসে, এটা শুনলে আমরা খুশি হই, এটাকে আরবিতে ঈদ বলে। আবার ঈদ মানে দিবস, যেমন ঈদুল মাদার্স ডে, মাতৃ দিবস, ঈদুল ইস্তিকলাল, স্বাধীনতা দিবস। ঈদ মানে দিবস। ঈদ মিলাদিন নবী, নবীর জন্ম দিবস। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বলে কি যে নবীর জন্ম দিবস, ঠিক আছে, এটাকে ঈদ বানানো যাবে না। আরে মিয়া, যেটি মুসান্নাফ আব্দুর রাজ্জাকের যে হাদিস, লা তাত্তাখিজু শাহরান ঈদান ওয়ালা তাত্তাখিজু ইয়াওমান ঈদান, কোন মাসকে তোমরা ঈদ বানাবে না আর কোন দিনকে তোমরা ঈদ বানাবে না। এটার অর্থ হলো রজব মাসকে কেন্দ্র করে। লাতাইফুল মাআরিফের মধ্যে ইবনু রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি তিনি ব্যাখ্যা করে দিয়েছেন যে রজব মাসে জাহেলি যুগে আতিরা বাছুর জবাই করত, একটা বাছুর জবাই করে তারা ওইটাকে নিজের মন মতো তারা ঈদ বানায় নিত পুরা রজব মাসটাকে। হাদিসে নিষেধ করা হচ্ছে এইটা, আর এই হাদিসটা চালাই দিয়েছে ঈদে মিলাদুন নবীর উপর। দেখছেন নি কোন জায়গার কি কথায় চালাই দিছে? অবাক লাগে আমাদের কাছে। এদের এলেমের দৈন্যতা দেখে আমরা শুনে অবাক হয়ে যাই, কোন জায়গার জিনিস কোন জায়গায় লাগাই দিল। অথচ আদম নবীর বার্থডে জন্মদিন হলো শুক্রবার। দলিল সুনান ইবনে মাজার হাদিস, রাসূলুল্লাহ বলেছেন ইন্না ইয়াওমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, জুমার দিন হচ্ছে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন। ওয়া আফদালু ওয়া আযামু মিন ঈদিল আযহা ওয়া ঈদিল ফিতর, এটা ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম। কারণ কি? ফিহি খামসু খিলাল, 5টি বৈশিষ্ট্য আছে। 5টি বৈশিষ্ট্যের মধ্যে একটি হচ্ছে ফিহি খুলিকা আদম, জুমার দিন আদম নবীর সৃষ্টি। সুবহানাল্লাহ বলেন। আদম নবীর মিলাদ, আদম নবীর জন্ম হলো জুমার দিন। ওয়াফিহি তাওয়াফাল্লাহু আদম, জুমার দিনে আদম নবীর ইন্তেকাল। আদম নবীর ইন্তেকালও জুমার দিন, জন্মও জুমার দিন। ওই দিনটাকে আল্লাহ তাআলা ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম বলেছেন। তা আমার নবীর জন্ম যদি সোমবার হয়, ইন্তেকালও যদি সোমবার হয়, আদম নবীর মিলাদের দিন যদি ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম হয়, আমার নবী যেদিন জন্মগ্রহণ করলেন, যেদিন ইন্তেকাল করলেন, সেই দিনটা ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম ঈদ হবে না? এটা আমরা বলি নাই। ইমাম জালালউদ্দিন সুয়ুতী এবং ওমর আব্দুল্লাহ আল কামেল তার ইনসাফ কিতাবের মধ্যে এই দলিলগুলো দিয়েছেন। হুসনুল মাকসাদ ফি আমালিল মাওলাদ এই কিতাবের মধ্যে, আল হাবিউল ফাতওয়া এই কিতাবের মধ্যে আসে। আল্লাহ নবীর জন্মের দিনটা এটা এমন খুশি, এটা সকল খুশির সেরা খুশি। সুবহানাল্লাহ।
আল মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে স্পষ্ট করে আল্লামা ইমাম কাস্তালানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন এটা তো সবচেয়ে বড় ঈদ হওয়ার কথা। আমরা বলি নাই, আজ থেকে 700 বছর আগে বলেছেন, দুইজন ইমাম বলেছেন ঈদে মিলাদুন নবী, নবীর জন্মদিনকে দুইজন ইমাম ঈদ বলেছেন। কুতুবউদ্দিন হানাফি তারিখে মক্কার মধ্যে বলেছেন কুন্না নাউদ্দু হাদাল ইয়াউম বিসাইয়্যিদিল আয়াত, আমরা এই দিনটাকে সকল ঈদের সেরা ঈদ, খুশি শাব্দিক অর্থে আমরা খুশি মনে করি। আল্লাহু আকবার বলেন। সহিহ বুখারীর 45 নম্বর হাদিস স্পষ্ট করে লেখা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, একজন ইহুদি আসলো। ইহুদি এসে বলল, ওমর তোমাদের কোরআনে এমন একখানা আয়াত আছে, এই আয়াতটা যদি আমাদের ইহুদি সম্প্রদায়ের উপর তাওরাতে নাজিল হতো, মুসা নবীর উপর, লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদান, ওই দিনটাকে আমরা ঈদের দিন বানাতাম। সুবহানাল্লাহ। তখন ইহুদি বললেন যে এটাকে আমরা ঈদের দিন বানাতাম। হযরত ওমর বললেন, কোন সে আয়াত যে আয়াতটা তোমাদের উপর নাজিল হলে ঈদের দিন বানাইতা? বলে ওই আয়াতটা হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াত। হযরত ওমর বলেন, তোমরা তো বানাইতা, আর আমরা ওই আয়াত যেদিন নাজিল হয়েছে এটা আমরা জানি কখন নাজিল হয়েছে, কিভাবে নাজিল হয়েছে, আমরা একসাথে দুইটা ঈদ বানাইয়া আসতেছি। ওইটা ছিল আরাফার দিন, ইয়াউমা আরাফা ঈদুন লিল মুসলিমিন, মুসলমানদের জন্য ঈদের দিন, আর জুমার দিন হলো ঈদের দিন। সুবহানাল্লাহ বলেন। এটা সুনান তিরমিজি কিতাবুত তাফসীরের মধ্যে আসে। সহিহ বুখারীর 764 পৃষ্ঠার মধ্যে আরেকটি হাদিস হযরত উরওয়া বর্ণনা করেন, হাদিসটি মুরসাল হাদিস, সহিহ হাদিস। আল্লাহু আকবার। হানাফিদের নিকট মুরসাল হাদিস হুজ্জাত। কাট্টা কাফের আবু লাহাব কাবার সামনে বসা, তার দাসী সুয়াইবিয়া আমার নবীকে 4 জন মহিলা দুধ পান করেছে। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মু আইমান, সুয়াইবিয়া, হালিমাতুস সাদিয়া, 4 জন মহিষী নারী দুধ পান করেছেন। কাট্টা কাফের আবু লাহাবের দাসী, তার নাম হচ্ছে সুয়াইবিয়া। আবু লাহাবকে বলে, আবু লাহাব শুনেছো? বলে কি? বলে তোমার ভাতিজা একজন জন্মগ্রহণ করেছে এমন একটা ঘরে, যে ঘরে কোনো আলো ছিল না, কিন্তু ওই ঘরে তোমার ভাতিজার জন্মের কারণে 2500 কিলোমিটার দূরে বিশাল বিশাল প্রাসাদ আলোয় আলোকময় হয়েছে। মুসনাদে আহমদের হাদিসে আছে। সুবহানাল্লাহ। ইরবাদ ইবনে সারিয়া বলেন, আল্লাহর হাবিব বলেছেন, ইন্নী আব্দুল্লাহ, রাসূল বলেন আমি আল্লাহর বান্দা, ওয়া খাতামুন নাবিয়্যিন, আমি সর্বশেষ নবী, ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি, আমি নবী তখন, নবী আদম যখন মাটি আর পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল। সুবহানাল্লাহ। আনা দাওয়াতু বিআবি ইব্রাহিম, আমি ইব্রাহিম নবীর দোয়ার ফসল, ও বিশারাতু ঈসা, ঈসা নবীর সুসংবাদ, ওয়া রুয়া উম্মি, আমি হচ্ছে আমার মায়ের স্বপ্ন। আমার মা যেদিন জন্ম দিল, জন্মের সময় যে নূর বের হয়েছে, আদাআত মিনহু কুসুরাশ শাম, আমার জন্মের নূরে 2500 দূরের বড় বড় বিল্ডিং গুলো দেখা গেছে। সুবহানাল্লাহ। আমার দেশে ছেলে মেয়ে জন্ম নেয়, লাইট মারে দেখে, দেখো তো ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আর আমার নবীর জন্মের নূরে 2500 দূরের বিল্ডিং দেখা গেছে। তাহলে চিন্তা করে দেখেন, নবী কত নূর, নবী কত আলোকিত নবী। নবীর কপালে নূর, চোখে নূর, দাঁতে নূর। সহিহ মুসলিমের বর্ণনা, ওয়াজআললি নূরা, আল্লাহ তুমি আমার নূর বানায় দাও। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইন্নার রাসূলা নূরুন ইস্তাউদাউ বিহি মুহান্নাদুন মিন সুয়ুফিল্লাহি মাসলুন। আল্লাহু আকবার। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, আসে নূর। আমার নবী আসলে সমস্ত অন্ধকার জাহেলিয়াত দূরীভূত হয়েছে। পরশ পাথর, নবীর পরশ এসে জাহেল মানুষগুলো আলেম হয়ে গেছে। সুবহানাল্লাহ। এইরকম নবী, তুমি যে নূরের রবি, সুবহানাল্লাহ, তুমি নূরের সূর্য। আল্লাহু আকবার। সূর্য উঠলে যেমন অন্ধকার দূর হয়ে যায়, আমার নবী এসে গোটা পৃথিবী আলোয় আলোকময় করেছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর তিনি যে কিতাবটা দিয়ে আলোকিত করেছেন, সেই কিতাবটাও নূর, সেটা হচ্ছে পবিত্র কোরআন। কোরআন এক নূর। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। আলিফ লাম রা, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাদ-দুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে মানুষকে আলোর পথে নিয়ে এসেছিলেন। সুবহানাল্লাহ বলেন। তা কাট্টা কাফের আবু লাহাব, সে দাসী যখন এরকম সুসংবাদ দিছে,
2 আঙ্গুল দিয়ে ইশারা করে ওরে আজাদ করে দিয়েছে, স্বাধীনা করে দিয়েছে। মারা গেল। মারা যাওয়ার কয়েক বছর পরে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখলো, ফতুহুল বারীর মধ্যে এসে, ইরশাদুস সারির মধ্যে ইমাম কাস্তাল্লানি, ফতুহুল বারীতে হাফেজ ইমাম ইবনু হাজার আসকালানি রাহিমাহুল বারী তিনি আসছেন। স্বপ্নে জিজ্ঞেস করেন, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আবুল আহাব কবরের কি খবর? বলে, কবর তো খবর করে দিয়েছি, আমি তো বেশারে হাইবাতিন, আমি বড় কঠিন অবস্থায় আছি, আগুনে জ্বলতেছি, আমি বড় কঠিন আছি। তবে সপ্তাহের সোমবার দিন আমার আযাবটা, কবরের আযাবটা হালকা করে দেওয়া। এক আঙ্গুলে মধু পায় আর এক আঙ্গুলে দুধ পায়, খেয়ে খেয়ে আমি মজা পাই, 6 দিনের আযাব ভুলে যাই। তাহলে দেখেন, একজন কাট্টা কাফের আবুল আহাব নবীর জন্মে খুশি হয়ে আনন্দে আতিশয্যে দাসী আজাদ করার কারণে তার কবরে আযাবটা যদি হালকা হয়, আমরা সে নবীর উম্মত হয়ে আল্লাহ রসুলের প্রতি ঈমান এনে, নবীর প্রতি দরুদ পড়ে, মিলাদ পড়ে, কিয়াম করে, সালাম জানিয়ে যদি কবরে ঈমান নিয়ে যেতে পারি, আমাদের কবরে আযাব হালকা হতে পারে না? বলবেন, এই হাদিস কি আপনারা দলিল নিছেন? আমরা না। ইরশাদুস সারি খুলে দেখো, ইমাম কাস্তালানি খুলে দেখো, ওমর ইবনে আব্দুল্লাহ আল কামেলের কিতাব আল ইনসাফ খুলে দেখো, কিতাবগুলোতে আমাদের কাছে 1-150 মতো মিলাদ কিয়ামের দলিল আছে। আজকে বাহিরের কোনো দলিল আনি নাই, আমাদের যারা দেওবন্দি সিলসিলার আলেমদের দলিল কিছু কিতাব আমি এনেছি। আপনাদের দেওবন্দ থেকে যারা পড়াশোনা করছে, দেওবন্দের মুরব্বী যারা, তাদের কিতাব কয়েকটা আনে আপনাদের দেখাই দিব যে তারা মিলাদ কিয়াম নিয়ে কেউ কোনো বাড়াবাড়ি করতো না। এটা ফরজ না, ওয়াজিব না। নবীর জন্মবৃত্তান্ত আলোচনা করে সুন্নতে সাহাবা একরাম এটা নিয়ে আলোচনা করেছেন। এর মধ্যে দাঁড়িয়ে নবীকে সম্মানে সালাম দেওয়া এটা মুস্তাহসান, জায়েজ, ভালো কাজ। কথা বলেন, জোরে বলেন। বুখারী শরীফ গেল, আসেন মুসলিম শরীফ। বুখারী শরীফ থেকে 2টা হাদিস দলিল দিয়েছি। মুসলিম শরীফ 364 পৃষ্ঠা 1912 নম্বর হাদিস। সেখানে স্পষ্ট লেখা, আবু কাতাদা আল আনসারী থেকে হাদিসটি বর্ণিত, সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন, নবীজিকে সোমবার দিন রোজা রাখা সম্পর্কে জিজ্ঞেস করা হলো, হুজুর সোমবারের দিন কি আমরা রোজা রাখতে পারবো? নবীজি বলেন, সোমবারে রোজা রাখো, ফিহে উলিদতু, সোমবারে আমি নবীর জন্ম। আল্লাহু আকবার। ওয়া উনজিলা আলাইয়াল ওয়াহয়ু, সোমবারে আমি নবীর প্রতি আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল করা হয়েছে, কোরআন নাজিল হয়েছে। সোমবারে আমার জন্ম, সোমবারে আমার উপর ওহী, সোমবারে আমি হিজরত করেছি, সোমবারে আমি নবীর মেরাজ হয়েছে। আল্লাহু আকবার। সোমবারে আরো বহু গুরুত্বপূর্ণ কাজ হয়েছে। তো নবী যেদিন জন্ম নিলেন ওই দিন নবীজি বলেন, এই দিনে রোজা রাখো। রোজা রাখার মাধ্যমে নবীর জন্ম দিবস পালন হয়েছে। নবীর জন্মের দিন কি বার? ওই দিন রোজা রাখতে বলছেন কে? রাসূলুল্লাহ। কেন? ফিহে উলিদতু, কারণ কি? এই দিন আমি জন্ম নিয়েছি। আমি যেহেতু এই দিনে জন্ম নিয়েছি, নবীর জন্মের কারণে ওই দিনটা বরকতময়, আর এই জন্য ওই দিনে রোজা রাখতে বলেছেন কে? নবীজি। আপনি যখন হজে যাবেন দেখবেন মক্কা শরীফ, মদিনা শরীফে সোমবার দিন সবাই রোজা পালন করছে। আমরা বাঙালিরা অনেকে রাখি না, কিন্তু সৌদি আরবের অধিকাংশ মানুষ সোমবার রোজা রাখছে। আমরা রোজা রাখার মাধ্যমে হতে পারে ইফতার দিতেছে সোমবার দিন, কি সুন্দর করে নবীর জন্মের দিনকে কিভাবে তারা তাজিম করে, সম্মান করে। সুবহানাল্লাহ। বুখারী শরীফ গেল, মুসলিম শরীফ আসেন তিরমিজি 2য় খণ্ড 203 পৃষ্ঠার মধ্যে একটা বাপ শিরোনাম টাইটেল দিয়েছেন, বাবু, বাবুন, বাব মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। এখানে বাইনা সাতরাইন 2 লাইনের মাঝখানে লিখে দিয়েছেন। তোফাতুল আহওয়াজির মধ্যে বসে আল্লামা বদরুদ্দিন আইনিও এনেছেন, তারপরে ইবনুল মুনজির আফ্রিকি লিসানুল আরবেও নিয়ে আসছেন, তারপরে আরো যত অভিধান আছে সব জায়গায় লেখা, মিলাদের নিচে লেখা আছে ওয়াক্তুল বিলাদা, জন্মের সময়, জন্মকালীন সময়। কিন্তু একদল গুস্তাখে রাসূল, বিয়াদবে রাসূল, তারা বলে মিলাদটাকে ইসমে আলা বলেন, মিলাদুন মিফতাহু নজরে মিলাইয়া কয় জন্মের যন্ত্র লজ্জা স্থানকে বোঝায়। নাউজুবিল্লাহ, মাআযাল্লাহ। অথচ পৃথিবীর কোন অভিধান বেত্তা এইরকম ব্যাখ্যা করে নাই। মিলাদুন, মিকাতুন, মিআদুন, মিলাদ, মিকাত, মিআত, মিসাক, এগুলো ইসমে জরফের। সুবহানাল্লাহ। জন্মের স্থান, জন্মের জায়গা, জন্মের সময়। মিলাদুর রাজুল
আল্লাযী উলিদা ফিহি আল ওয়াক্তুল্লাযী উলিদা ফি, ওই সময় যে সময় সে জন্মগ্রহণ করে। আল মুজামুল ওয়াসিতেও একই বক্তব্য আছে, মিসবাহুল লুগাত খুলে দেখেন সেখানেও একই কথা আছে, শুধু পড়ার অভাব। কথা বলেন ঠিক? এ বাবা, ইমাম বাইহাকির লেখা, আজ থেকে 900 বছর আগের আলেম ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াতের 49 পৃষ্ঠার মধ্যে 5টা শিরোনাম দিয়েছেন। আবওয়াবু মিলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবওয়াবু মিলাদে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর জন্মের মাস, জন্মের সাল, জন্মের বছর, জন্মের দিন, এগুলো নিয়ে আলাদা আলাদা তিনি বাব কায়েম করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এগুলো নিয়ে আমরা কেউ বাড়াবাড়ি করব, দ্বন্দ্ব কলহ করব? এছাড়া আমরা এটাকে ঈদ বলি, কুল্লু ইজতিমাইন লিসসুরুর, প্রত্যেক সমাবেশ যেটা আনন্দ উদযাপনের জন্য করা হয় এটাকেই ঈদ বলে। তো এই যে আজকে এখানে সব মানুষগুলো নবীর ঈদে মিলাদুন নবীতে আমরা খুশি হয়ে মাহফিলে বসি, এটাও তো একটা ঈদ। এটার কি তাকবীর আছে নাকি? নামাজ আছে নাকি? ঈদের দিন রোজা রাখা হারাম, অথচ ঈদে মিলাদুন নবীর দিন রোজা রাখা এটাই উত্তম, ভালো রাখেন। তাহলে এটা ওই ঈদের সাথে তুলনা করা যাবে? কোনটার সাথে কোনটা মিলাই দেয়, ঘুরপাক খেয়ে উল্টা পাল্টা বলে দেয়, এগুলো আপনারা শুনবেন না। গোটা কোরআনে আল্লাহ তাআলা 25 জন নবীর জীবনী আলোচনা করেছেন। আমার নবীর নামে সূরা আছে সূরাতুল মুহাম্মদ, নবীদের নামে সূরা সূরাতুল আম্বিয়া। কোরআনে মরিয়ম আলাইহিস সালামের জীবনী আলোচনা করা আছে। যদি কোরআনে আল্লাহ নবীদের জীবনী আলোচনা করতে পারে, আমরা কি আমাদের ফ্যামিলি লাইফের মধ্যে, আমাদের পরিবারের মধ্যে, সমাজের মধ্যে নবীর জীবনী আলোচনা করতে পারি না? এতে নবীর মহব্বত বাড়ে না? কি বাবা, বাড়ে না? আচ্ছা আপনারা বলেন, আমাদের বাংলাদেশের বার্থডে, বাংলাদেশের জন্মদিন কবে? 26শে মার্চ, স্বাধীনতা দিবস না? 16 ডিসেম্বর বিজয় দিবস। এই যে 26শে মার্চ বা 16 ডিসেম্বর বিজয় দিবসে জাতীয় পতাকা উত্তোলন হয় না? হয়। এখানে যারা অ্যাসেম্বলি করে, জাতীয় পতাকা উত্তোলন করে, তখন রাষ্ট্রপতি, প্রাইম মিনিস্টার, মন্ত্রী, এমপি, সচিব, উপসচিব, মুসলিম, অমুসলিম, ছোট বড়, আমলা কামলা, সরকারি বেসরকারি, সবাই বসে থাকে না দাঁড়ায়া? জাতীয় পতাকা উত্তোলনের সময় কি বলে? ওই সময় জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন জন্য প্রস্তুতি গ্রহণ করুন, প্রস্তুত হন বলে না? সবাই তখন দাঁড়িয়ে যায়। আরেকদিকে বেজে উঠে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। 10:6 একটা পতাকা, সবুজের বুকে লাল, একটি পতাকার ভালোবাসায়, দেশের ভালোবাসায়, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সোনার বাংলার ভালোবাসায় যদি কোমর সোজা করে দাঁড়ানো যায়, নবীজির ভালোবাসায় নবীকে সম্মান করা যায় না? কি বলেন, যায় কি যায় না? এগুলো নিয়ে ফতোয়াবাজি করেন কেন? আপনি পড়বেন না, এটা আপনার ব্যাপার। আপনার বাবা দাদা যারা, তারা পড়ে গেছেন। আপনারা বলেন পৃথিবীর কোনো কেতাবে ইয়া নবী সালামু আলাইকা নাই? আপনারা বলেন পৃথিবীর কোনো কেতাবে ইয়া নবী সালামু আলাইকা নাই? আমি শুধু আপনাদেরকে, কারোর সাথে আমাদের কোনো দুশ্মনী না, আমরা শুধু এতটুকু আপনাদেরকে বলে দিব, যারা বলেন ইয়া নবী সালামু আলাইকা নাই, এই যে আমার কাছে একটা কিতাব, নাম বুখারী শরীফ, হামিদিয়া লাইব্রেরি লিমিটেড, 65 চক সার্কুলার রোড। এটা লিখছেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই। শাইখুল হাদিস সাহেব প্রথম বুখারী শরীফের, বলা হয় যে উনি প্রথম বুখারী শরীফের বঙ্গানুবাদ করেছেন। এইটার আপনার 36 পৃষ্ঠায় হুজুর দেখেন লেখা আছে বেলাদাত বা শুভ জন্ম, আছে না? আছে। এরপর কাজ্জাকুম মিনাল্লাহি নূর, এগুলো নিয়ে আসছেন, নবীর জন্মের সবগুলো নিয়ে আসছেন জুরকানি থেকে, ও নিয়ে আসছেন বর্ণনাগুলো। নিয়ে আসার পরে তিনি 37 পৃষ্ঠায় লিখেছেন, সৃষ্টির প্রাণ পেয়ারা রসুল মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবে আনন্দের হিল্লোল উঠিল সমগ্র ধরণীতে, যাহার খাতিরে আরশ কুরসি লৌহ কালাম আসমান জমিন মানুষ ফেরেশতা সৃষ্টি, আজ তিনি আসিয়াছেন শত ঊর্ধ্বের ঊর্ধ্ব হইতে এই ধূলির ধরণীতে, তাই হর্ষে আনন্দে সমাদৃত করিয়াছে তাহাকে নিখিল সৃষ্টি, অভিনন্দন জানাইয়াছে তাহাকে সমস্ত প্রকৃতি, বহিয়াছে সকলের উপর আনন্দের বন্যা ধারা। এরপর তিনি লিখেছেন, দেখেন, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা। এবার অনুবাদও করছেন, হযরতের শুভ জন্ম উপলক্ষে অলৌকিক ঘটনাবলী আলোচনা করছেন, বিশাল 30 পৃষ্ঠা ব্যাপী জন্ম বৃত্তান্ত আলোচনা করছেন। আপনারা বললেন পৃথিবীর কোনো কেতাবে নাই। এই যে বুখারী শরীফের বঙ্গানুবাদ করেছেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব, ইয়া নবী বললে এটা যদি গ্রামারে ঠিক না থাকে, ইয়া নবী বললে যদি শিরক হয়, এটা যদি বিদআত
বেদাতে সাইয়া হয়, তাহলে আপনাদের শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব হুজুর তিনি কি বেদাতি ছিলেন? তিনি কি গ্রামার জানতেন না? গ্রামার না জানে কি বুখারী শরীফের বঙ্গানুবাদ করেছেন? আপনারা একটু আপনাদের মুরব্বির দিকে একটু তাকায় দেখেন, আপনাদের মুরব্বি কি করছেন? কোরআন হাদিসে ধরে নিলাম, কোরআন হাদিসের কথাও কোনো দলিল নাই, আপনারা কেন লেখলেন তাহলে ইয়া নবী সালাম আলাইকা? এইটা আগে রদ করেন, কথা বলেন ঠিক কিনা? আর রদ আর কি করবেন? আপনাদের পূর্বপুরুষ যারা সবাই মিলাদ পড়েছে, ব্যায়াম করেছে, আপনারা বলেন রাসূলুল্লাহকে ইয়া রাসূলুল্লাহ বলার শিরক, বলি ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিলে ওই শিরক। অথচ আমার কাছে দেখেন মুনাজাতে মাকবুল আশরাফ আলী থানভী সাহেব, উনার লেখা কিতাব মুনাজাতে মাকবুল সবাই জানেন আপনারা। উনি কি লিখছেন? লিখছেন আগেসনি ইয়া রাসূলুল্লাহ ইন্নী লামাকবুল, হুজুর আগেসনি আমার সাহায্য করেন, ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর রাসূল আমার সাহায্য করেন, আমি ভারতের থানা ভবন থানভী এলাকা থেকে। এটা কত পৃষ্ঠা? এটা হলো আপনার 237 পৃষ্ঠায় আল্লাহর নবীকে 4500 কিলোমিটার দূর থেকে ভারত থেকে আশরাফ আলী থানভী সাহেব বলেন আগেসনি ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর রাসূল আমারে সাহায্য করেন। যদি আশরাফ আলী সাহেব আগেসনি ইয়া রাসূলুল্লাহ বর্তমান থানা ভবন থেকে, আমরা কেন এখান থেকে ইয়া রাসূলুল্লাহ বলতে পারবো না? আগে আপনাদের কিতাবগুলো সংশোধন করেন। তারপর কি লিখছেন? তারাহাম ইয়া ইবনা আমেনা, হে আমেনার ছেলে আমারে রহম করো। তারাহাম, হে আমেনার ছেলে আমারে রহম করো। তিনি বলছেন ইবনা আমেনা, আমেনার ছেলে, নামও বলে নাই। আর আমরা বলি ইয়া মুহাম্মদ, আমরা বলি ইয়া নবীজি, হে আমার নবী সালামুন আলাইকা, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। ইয়া নবী নাকি শিরক? তোমাদের এটা শিরক হয় না, আর আমরা বললে শিরক হয়। একটু চিন্তা ভাবনা করে কথা বলবেন। কুল্লিয়াতে এমদাদিয়া হযরত হাজী এমদাদুল্লাহ সাহেব মুহাজিরে মক্কি, এটা মাকতাবা থানভী দেওবন্দ। এখানে আমাদের ইয়া নবী বললে তারা শিরক বলে, অথচ মুনাজাতে দিগার 395 পৃষ্ঠা, এখানে দেখেন কিতাবের নাম কুল্লিয়াতে এমদাদিয়া। এখানে লেখা আছে আপকি ফিরকত নে মারা ইয়া নবী দিল হুয়া গম সে দর পারা, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। এক জায়গায় নয়, এক জায়গায় নয়, 14টা জায়গায় তিনি ইয়া নবী বলে আমার নবীকে সম্বোধন করেছেন। আপনাদের হুজুর ইয়া নবী বললে জায়েজ, আমরা বললে কেন বেদাতে সাইয়া বলো? বলবার আগে চিন্তা ভাবনা করে বলবে, কথা বলেন। আরেকটি কথা না বললে নয়। এই কিতাবটার নাম বেহেশতি জিয়র। কি নাম বাজান? সবাই বলেন না। বেহেশতি জিয়র কিতাবটা কার কাছে নাই? প্রায় জনের কাছে আছে। যারা আছেন আপনারা একটু আমার কথাগুলো রেকর্ড হচ্ছে, রেকর্ড করে নেন এই কথাগুলো। এই বেহেশতি জিয়র কিতাবে কি সুন্দর করে উনি লিখলেন, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। বেহেশতি জিয়র কিতাবের মধ্যে কি সুন্দর করে লিখেছেন যে একবার নয়, এই যে 6ষ্ঠ খণ্ড 2য় ভৈলম 221 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 221 পৃষ্ঠা। এ বাবা কত পৃষ্ঠা? 221 পৃষ্ঠা। এমদাদিয়া লাইব্রেরি, চকবাজার, ঢাকা 1211। কে লেখছে কিতাবটা? একটু পড়ে দেখি, পড়ে শোনাই আপনাদেরকে। বঙ্গানুবাদ বেহেশতি জিয়র লেখছেন লেখক কুতুবে দাওরান মুজাদ্দিদে জমান হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী চিশতি রহমতুল্লাহ আলাইহি, ওনারা লেখছেন। আমি খালি প্রশ্ন হচ্ছে, অনুবাদক হযরত মাওলানা শামসুল হক রহমতুল্লাহ আলাইহি ফরিদপুরি, প্রাক্তন প্রিন্সিপাল জামিয়া কোরআনিয়া ঢাকা, এমদাদিয়া লাইব্রেরি চকবাজার ঢাকা 1211। লেখছেন হলো আশরাফ আলী থানভী সাহেব, অনুবাদ করছেন শামসুল হক ফরিদপুরি সাহেব। কি লেখছেন দেখেন, সিরাত পাকের আলোচনায় কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ নিয়ে আসছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই, এগুলো নিয়ে আসছেন। নিয়ে আসার পরে শেষে লিখছেন, সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করা একান্ত দরকার। আমরা কিন্তু একান্ত দরকার বলি নাই। উনি লিখছেন, এখানে লেখা আছে, আপনারা দেখে যেতে পারেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করা একান্ত দরকার। রাসূলের জীবনী আলোচনার মজলিসকে কেহ সিরাত পাকের মজলিস বলে, কেহ মৌলুদ শরীফ বয়ানের মাহফিল বলে, কেহ বা মাহফিলে মিলাদ বলে। আসল উদ্দেশ্য একই, ভাষা ভিন্ন ভিন্ন। ইহা অত্যন্ত জরুরি। আমরা তো জরুরি বলি না, আমরা বলি জায়েজ, মুস্তাহাসান, আমরা এটুকু বলি। উনি বলছেন ইহা অত্যন্ত জরুরি। এরপর লিখছেন, মুসলমানদের ঘরে ঘরে এবং দোকানে দোকানে, শুধু বৎসরে 1-8 নয়, শুধু রবিউল আউয়ালের চাঁদে নয়, মাসে মাসে, সপ্তাহে সপ্তাহে এই পবিত্র মাহফিলে মিলাদের অনুষ্ঠান হওয়া নিতান্ত বাঞ্ছনীয়। এটা শর্ষিনার লেখা? শর্ষিনা, সোনাকান্দা, ফুরফুরা, কোন সুন্নি দরবার থেকে লেখছেন? কে লেখছেন?
অনুবাদ করছেন কে? সদর শাহ হুজুর, গৌহারডাঙ্গা মাদ্রাসার সদর শাহ হুজুর, গোপালগঞ্জের শামসুল হক ফরপুরি সাহেব। উনি তাসাউফ তত্ত্ব কিতাবের 45 পৃষ্ঠা লিখছেন, মিলাদ নিয়ে তো ঝগড়া নাই, বাকি রহিল কিয়ামের কথা। কিয়াম এটা তো বাবা তাসাউফের ব্যাপার। শরীফ তবিয়ত লোকদের কাছে বড়ই বেয়াদবি লাগে যে বসিয়া বসিয়া কিয়াম নয়, বরং দাঁড়ায় দাঁড়ায় নবীকে সালাম দিবে, এটাই আদব। আল্লাহু আকবার বলেন। উনি বললেন এটাই আদব, আর আপনারা বলেন আপনারা তো আদবেই চিনলেন না। দুঃখটা হলো এখানে আদবেই চিনলেন না, কোনটা আদব আর কোনটা কি এটা একটু আপনাদের বুঝা দরকার যে আসলে। আর সমস্ত দেওবন্দীদের মাজমু আলাই ফতোয়া, সেটা হলো আল মুহান্নাদ আল মুফান্নাদের 21তম যে প্রশ্নটি, সেই প্রশ্নের মধ্যে লেখা আছে, প্রশ্ন করা হয়েছে। কি প্রশ্ন? প্রশ্নটা হলো এই যে আল্লাহ নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা জায়েজ না নাজায়েজ, হারাম না বেদাতে সাইয়া। ওনারা বলছে যে আল্লাহ নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা কোনো মুসলমান নাজায়েজ বলতে তো পারে না, বরং আল্লাহ নবীর সাথে আদনা তাল্লুক, তার ঘোড়া, গাধা, উট এগুলোর সাথে যে তিনি চড়তেন, উপরে চড়তেন, ওইগুলোর পেশাব পায়খানারও যদি আলোচনা করা হয়, গুবারে না লিহি রাসূলুল্লাহর স্যান্ডেল মোবারকের আলোচনা যদি করা হয়, ওগুলোর পায়ের খুরার আলোচনাও যদি করা হয়, আলাল মুস্তাহাব্বাত, এটা উঁচু তবকার মুস্তাহাব হবে। আল্লাহু আকবার বলেন, আরো যেন আল্লাহু আকবার। তাহলে আমরা যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানাই, মিলাদ পড়ি, কিয়াম করি, এটা কি নাজায়েজ হবে? কি বাবা, নাজায়েজ হবে? হ্যাঁ, ওরা কিয়ামের বিরুদ্ধে দলিল দিতে গিয়ে কয়েকটা হাদিস বলে। রাসূল বলেন খারাজ আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াক্কিয়ান আলা আসান ফাকুমনা ইলাইহি ফাকাল লা তাকুমু কামা ইয়াকুমুল আজম। আজমিরা যেভাবে দাঁড়ায় ওইভাবে তোমরা দাঁড়ায়ও না। ইউআজ্জিমু বাদুহা বাদান, একজন আরেকজনকে সম্মান করে কুন্নিশ করে দাঁড়ায় থাকে। আমরা কি কেউ কুন্নিশ করে দাঁড়ায় থাকি? এই হাদিস দলিল দেয় কিয়াম নিষেধ। এই হাদিসের সাথে আমাদের কিয়ামের কোনো সম্পর্কই নাই। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর, তারা দলিল দেয় মান সাররাহু আইয়াতামাসসাল্লাহু রাজুলু কিয়ামান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। যে ব্যক্তি মনে করে আরেকজন আমার জন্য দাঁড়িয়ে থাকুক, আমার রাসূল তো এটা কখনো মনে করে না যে আমরা তার জন্য দাঁড়িয়ে থাকি, বরং মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, আল্লাহ নবীর জন্য আমরা দাঁড়াই সম্মানে। কথা বলেন ঠিক কিনা? এই হাদিস দলিল নয়। আল কিয়ামু আলা সাবিলিল আজাম, মনে রাখবেন আজমিদের সম্মানে দাঁড়ানো এটা মাকরুহ, ওয়ালা সাবিলিল ইকরাম লা ইকরাহু। কিন্তু যদি এটা সম্মানের জন্য দাঁড়ানো হয়, এটা মাকরুহ হবে না, বরং এটা মুস্তাহাব হবে। আল্লাহু আকবার, আরে যেন আল্লাহু আকবার। হ্যাঁ, ওরা আনাস বিন মালিকের একটা হাদিস বলছেন, লাম ইয়াকুন শাখসুন আহাব্বা ইলাইহিম মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানু ইযা রাআউহু লাম ইয়াকুমু লিমা ইয়ালামুনা মিন কারাহিয়াতি লিদালিকা। আনাস থেকে বর্ণিত, তিনি বলেন সাহাবীদের নিকট রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা অধিক প্রিয় কোনো ব্যক্তি ছিল না। তারা যখন তাকে দেখতো তখন তারা দাঁড়াতেন না, কেননা তারা জানতো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা অপছন্দ করেন, এই জন্য তারা দাঁড়াতো না। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল বারি ফি মিরকাতিল মাফাতি আলা শারহি মিশকাতিল মাসাবির 9ম খণ্ডের 85তম পৃষ্ঠা বলেন, কাদ রাওয়াল বাইহাকি ফি শুআবিল ঈমান আনিল খাত্তাবি মানাল হাদিস হুয়া আয়ামুরহুম বিযালিকা ওয়া ইয়ালজামুহু ইয়াহুম আলা মাযহাবিল কিবর ওয়াল ফখর। মানুষের মধ্যে যেন কেবের এবং ফখর না হয়, এই জন্য নবীজি এটা পছন্দ করতেন। কিন্তু যদি লিত্তাজিম হয়, কিয়াম লিত্তাজিম, তাহলে নিঃসন্দেহে এই ধরনের মিলাদ কিয়াম করতে কোনো বাধা। ফায়সালায়ে হাফতে মাসাইলের মধ্যে লেখা আছে, মাই ফকির মশরাব ইয়ে হয় मैं हर साल मिलाद और कियाम करता हो, मैं कियाम में बेहद लुत्फ ও লজ্জাত পাতা হো। প্রতি বছর আমার বাসায় মিলাদ পড়ি, কিয়াম করি, নূর নবীর তাজমে দাঁড়িয়ে সালাম জানাই, এতে আমি মজা পাই, স্বাদ পাই। শাহুলিল্লাহ মুহাদ্দিস দেলবি রহমাতুল্লাহ আলাইহি 12 দিন ব্যাপী মক্কা মুকাররমায় ঈদে মিলাদুন্নবী উদযাপন করতেন, নবীর জন্মবৃত্তান্ত আলোচনা করতেন। তার বাবা আব্দুর রহিম দেলবি বলেন, প্রতি বছর আমি মিলাদুন্নবীর অনুষ্ঠান করতাম, কিন্তু এক বছর দুর্ভিক্ষের সময় তেমন কিছু জোগাড় করতে পারি নাই। কিছু সোলা বুট আমি জোগাড় করলাম, হেমসান এগুলো জোগাড় করে আমি এদেরকে মিলাদ করে খাওয়াই দিলাম তাবারুক হিসেবে। রাতের বেলা স্বপ্ন দেখি আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরামের সামনে আমি যে তাবারুক হিসেবে সোলা বুট দিয়েছিলাম ওগুলো তাদের সামনে হাজির। আল্লাহু আকবার বলেন।
আমাদের দেশের হক্কানি সিলসিলা যারা ফুরফুরা বলেন, সারসিনা বলেন, সোনাকান্দা বলেন, এই সমস্ত হক্কানি ওলিয়া উলিয়ারা যারা আছেন, এরা কিন্তু মিলাদ পড়েন, কিয়াম করেন, এ নিয়ে কখনো বাড়াবাড়ি করেন। 5 ওয়াক্ত নামাজ পড়বো আমরা, রাজি সবাই? 5 ওয়াক্ত নামাজ পড়বো, জুমার নামাজ পড়বো, সুন্নত গুলো পড়বো, আওয়াবিন পড়বো, ইশরাক পড়বো, চাষ পড়বো, সুদ খাবো না, ঘুষ দিব না, জুমার আগে কাবলাল জুমা পড়বো, বাদাল জুমা পড়বো, আমরা 20 রাকাত তারাবির নামাজ পড়বো। কে কয় রাকাত পড়ে? 8 রাকাত পড়ে না, কয় রাকাত পড়ে পড়ুক, আমরা পড়বো কয় রাকাত? সবাই বলেন আরো জোরে, 20 রাকাত সালাতুত তারাবি পড়বো। রমাদান আসলে যারা 20 রাকাত পড়ে তাদের সেজদা হয় 40টা, যারা 8 রাকাত পড়ে তাদের সেজদা হয় 16টা। সেজদা কমাবেন না বাড়াবেন? আমরা বেতের পড়বো 3 রাকাত, 1 রাকাত পরে যারা পড়ুক ওদেরকে পড়তে দেন। আমরা পড়বো কয় রাকাত? আমরা নামাজে দাঁড়াই, নামাজের দোয়া পড়ি, এরপরে আমরা কি করি? আমরা তাকবীরে তাহরিমার সময় হাত উত্তোলন করে এই পর্যন্ত শাহামাতা উজনাইহে সহিহ হাদিস রয়েছে, আমরা এই পর্যন্ত হাত উঠাবো। অনেকে হাত এখানে বাঁধে, বাঁধুক, তার হাত আছে, স্বাধীনতা আছে। আমরা হাত বাঁধবো তাহাতা সুররা, নাভির নিচে, ঠিক কিনা বলেন? অনেকে 2 পা ফাঁক করে, বিশাল ফাঁক করে দাঁড়ায়, দাঁড়াও। আমরা যারা হানাফি মাযহাবের, আমরা 2 পায়ের ফাঁসখানে ফাঁক রাখবো 4 আঙ্গুল। কয় আঙ্গুল? 4 থেকে 5 আঙ্গুল রাখবেন। মোটা সোটা হলে আপনার সুবিধা মতো দাঁড়াবেন, কারণ এরকম ফাঁক করে দাঁড়ালে তো ভালো দেখায় না, বরং 4 আঙ্গুল ফাঁক করে দাঁড়াবেন। এটাই সৌন্দর্য, এটাই ঠিক। ইমাম যখন কেরাত পড়বে আমরা আর কেরাত পড়বো না, কেরাতুল ইমাম কেরাতুল মুক্তাদি, ইমামের কেরাতটাই মুক্তাদির কেরাত, ঠিক কিনা বলেন? সুদ খাবেন না, সুদে 73টা গুনাহ, সবচেয়ে ছোট্ট গুনাহ নিজের মার সাথে জেনা করা। ঘুষ দিবেন না, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ দেয়, ঘুষ খায়, ঘুষ নেয়, এরা জাহান্নামী। ঘুষের খাতায় লেখলো, দেখলো, সাক্ষী থাকলো, এদেরকে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহর লানত, অভিসম্পাত এদের উপর। মাথায় গোল টুপি পরবেন, মুখে দাড়ি রাখবেন, দাড়ি কাটবেন না, ছাটবেন না। দাড়ি কাটা ছাটা হারাম। যে ইমাম দাড়ি কাটে 1 মুষ্টির আগে, ওই ইমামের পিছনে ইক্তেদা সহি হবে না। হ্যাঁ, বাসায় পর্দা করবেন, পর্দা করা ফরজ। এখন নারীরা বেপর্দাগিরি, বেহায়াপনা হয়ে গেছে। অনেক নারী এখন বেপর্দাগিরি, বেহায়াপনা হচ্ছে। নারীরা এখন বেশি যাচ্ছে বাজারে, শপিং মলে, আর বেশি যাচ্ছে মা বোনেরা, বেশি যাচ্ছে মাজারে। ছেলে হয় না, মেয়ে হয় না, মাজারে গিয়ে সুতা বাঁধে। মাজারে নয়, মাজারে নয়, সন্তান দেওয়ার মালিক কে? হ্যাঁ, আল্লাহর ওলিরা হলেন উসিলা। তারা পারেন দোয়া করতে, তারা পারেন কি? দোয়া পড়তে, কোরআন এবং সুন্নাহর আলোকে তাবিজ দিতে তারা পারেন। এছাড়া নয়। সন্তান দেবে কে? ইয়াহাবুল লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চান কন্যা সন্তান দেন। ওয়া ইয়াহাবুল লিমান ইয়াশাউ যুকুরা, আল্লাহ যাকে চান ছেলে দেন, আবার যাকে চান ছেলেও দেন, মেয়ে দেন, আবার যাকে চান ছেলেও দেন না, মেয়েও দেন না, বন্ধা বানান। এটা যিনি করেন তিনি কে? আল্লাহ করেন। একজন হক্কানি রব্বানি পীর মাশায়েখের হাতে হাত রেখে বাইআত দিবেন, তরিকা মশক করবেন। তরিকা শরিয়তের ইলম যেমন ফরজ, ইলমে মারিফতের শিক্ষা করা ফরজ। ইমাম মালিক বলেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াব, যে ইলমে শরীয়ত শিখলো, ইলমে মারিফত শিখলো না, ফাকাত তাফাসসাকা, ওকে বলে দাও তুমি ফাসিক। আর যে ইলমে মারিফত শিখলো, শরীয়ত শিখলো না, ওটা জিন্দিক। আর ওমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, শরীয়ত শিখছে, মারিফত শিখছে, ওই লোকটা হলো হক্কানি। ওই লোকটা কি? আমরা শরীয়ত মানবো, মারিফত মানবো। মানবেন তো ইনশাআল্লাহ? নিজের ছেলে মেয়েদেরকে কোরআনের তালিম দিবেন। 7 বছর হলে কোরআনের তালিম দিবেন, 7 বছর হলে নামাজের তালিম দিবেন, তাগিদ দিবেন। 10 বছর হলে পিটাইয়া হলেও নামাজ পড়াবেন। যদি না পড়াতে পারেন, আপনি যোগ্য গার্ডিয়ান না, কিয়ামতের দিনে আপনাকে জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওয়াল্লিমু আওলাদাকুম সালাসা খিসাল, সন্তানদেরকে 3টা বিষয় শিক্ষা দিবেন। নবীর প্রেম শিক্ষা দিবেন, কোরআনের প্রেম শিক্ষা দিবেন, কোরআন শিক্ষা দিবেন। হাট্টিমা টিম টিম, তাদের খাড়া 2টো শিং, তারা মাঠে পারে ডিম, এগুলো নয়। আকডুম বাগডুম ঘোড়া ডিম, সাজের ঢাক ঢোল, এগুলো নয়। শিক্ষা দিবেন আলিফ লাম মিম, কারণ গান, বাদ্য, ঢোল, তবলা, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল সব হারাম, হারাম, হারাম। আমায় ইয়াশতারি লাহওয়াল হাদিস, লাহওয়াল হাদিসের উদ্দেশ্য আল গিনা ওয়াল মাযামির, গান বাদ্যগুলো হারাম। গান বাদ্য শিখাবেন না, শিখাবেন না, নিজেরা শুনবেন না। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এবং আব্দুল্লাহ ইবনে ওমর গান শুনলে কানের মধ্যে আঙুল ঢুকাই দিতেন। আর আমরা গানের পার্টি করি, অনেকে ডিজে পার্টি করি। জিকির নিয়ে অনেকে মস্কারি করেন। আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে প্রিয় কথা হলো 4টি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সহিহ বুখারীর সর্বশেষ হাদিস, কালিমাতান খাফিফাতান, 2টো শব্দ, কালিমাতান 2টো কালেমা, খাফিফাতানে আলাল লিসান, উচ্চারণে জিহ্বায় সহজ, সাকিলাতানে ফিল মিজান, মিজানের পাল্লায় বড় ভারী। সুবহানাল্লাহ, উচ্চারণ করতে সহজ, মিজানের পাল্লায় বড় ভারী।
সাহাবীরা বলল হাবিবাতান ইলার রহমান, নবীজি বলেন এটা আল্লাহর কাছে অধিক প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। পড়েন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। পড়েন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। এই কালেমাগুলো বেশি বেশি করে পড়বেন। আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ জিকির করতে পারবেন, করবেন না ইনশাআল্লাহ? মা বোনদের জান্নাতে যাওয়া সহজ। 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, আর যদি তারা স্বামীর খেদমত করে, জাকাত হলে জাকাত দেয়, আর স্বামীর খেদমত করে, ইজ্জত আবরুর হেফাজত করে, 8টা জান্নাতের যে কোনো জান্নাতে যেতে পারবে। মা বোনদেরকে পর্দার কথা বলবেন, পর্দা প্রসিদে উঠে গেছে, আর আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। মরতে হবে এই চিন্তা করেন, মরতে হবে একদিন চিন্তা করেন। মরণের কথা চিন্তা করলে আপনার আর এই ধরনের টেন্ডেন্সি আসবে না। সুদ ঘুষের, একজনের সাথে হিংসা করবেন না, ফাসাদ করবেন না, রিয়া অহংকার করবেন না, আলেমদেরকে শ্রদ্ধা করবেন, কোরআন মাজিদ তেলাওয়াত করবেন, অন্তরে পরিষ্কার হবে, তওবা করবেন, হক্কানি ওলিয়া উলিয়ার দরবারে যাবেন তো ইনশাআল্লাহ। দোয়া মুনাজাত করবেন, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করবেন, জানাজার কাতার ভেঙে দোয়া করবেন, দাফনের পরে দোয়া করা সুন্নত, এগুলো করবেন। একজন মানুষ মারা গেলে জানাজায় অংশগ্রহণ করবেন। আজকের যুগে জানাজায় লোক পাওয়া যায় না, কথা বলেন, বলে ফরজে কাফায়া না গেলেও চলবে। আপনি যদি বলেন না গেলে চলবে, আপনি যেদিন মরবেন ওই দিন মানুষও বলবে না গেলে চলবে। এটা চিন্তা করেন, আপনি মরবেন না, আপনি যেহেতু মরবেন এই জন্য চিন্তা ভাবনা করে কাজটা করবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সবাইকে আল্লাহ সুস্থ রাখুন। যারা এই অল্প সময়ের মধ্যে সুন্দর আয়োজন করেছেন আমি তাদেরকে মোবারকবাদ।